রেকর্ড করছিলেন ওইটার সাউন্ড খুবই কম ছিল। সাউন্ড কম ছিল? হ্যাঁ, সাউন্ড একটু বাড়ায় দেন, কিছুই শুনতে পাইনি। কেউ একজনের মাইক থেকে নয়েজ আসতেছে, কাইন্ডলি মাইকটা অফ রাখেন। ওকে, ইন্টেলিজে আইডিয়া ওপেন করার পর ফার্স্ট হচ্ছে যে কি আপনাদের হচ্ছে যে কি কাজ করার জন্য একটা প্রজেক্টের প্রয়োজন হবে। সো প্রজেক্ট আমরা কিভাবে ক্রিয়েট করব, তার জন্য এখানে স্ট্রেট ফরওয়ার্ড যে একটা প্লাস আইকন আছে, তার পাশে হচ্ছে নিউ প্রজেক্ট আছে, এখানে ক্লিক করবেন। হ্যালো ভাইয়া, একটা কথা ছিল। হ্যালো। জি ভাই বলুন। জি ভাইয়া, আমরা এই সফটওয়্যারটার নামটা কি আর আমরা কোথা থেকে ডাউনলোড করব? সেটা আপনি যদি লাস্ট এটা কি ক্লাসটা করতেন আমাদের কিংবা ড্রাইভে কি লাস্ট দেওয়া ক্লাসের থাকবে? ভিডিওটা দেখতেন তাহলে আপনি পাই যেতেন, কিংবা ড্রাইভের যে লিঙ্কটা আছে ওখানে দেখলে আপনি পাই যেতেন। আমি সবাইকে অনুরোধ করবো হচ্ছে যে আমি যখন ক্লাস করাবো কিন্তু কথা বলবো, দয়া করে আপনারা কেউ কথা বলবেন না, ঠিক আছে? কারণ আপনাদের ওকে, শিওর। পার্টিসিপেন্ট অনেক বেশি, সবাই যদি এভাবে কথা বলেন আমি কন্টিনিউ করতে পারবো না, বুঝছেন? ওকে, নেক্সট যে পেজটা আসবে সেটা হচ্ছে যে কি আপনাকে এখান থেকে আপনার যে এসডিকে অর্থাৎ জাভার যে জেডিকে ভার্সন ওটা হচ্ছে যে হয়তো ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে, আর নয়তো হচ্ছে অটোমেটিকলি নিয়ে নেবে। যদি এটা না নেয় এখান থেকে চাইলে আপনি সরাসরি জেডিকে ডাউনলোড করতে পারেন। যেহেতু আমরা শুরুতে হচ্ছে জেডিকে ডাউনলোড করে থাকবো, সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার জাভাটা এখানে চিনিয়ে দেবেন, ঠিক আছে? দেন হচ্ছে নেক্সট, সরাসরি এখানে কিছু করতে হবে না, এখানেও কিছু করার প্রয়োজন নেই, নেক্সটে চলে আসবে। এখানে আসার পর হচ্ছে আমাদের প্রজেক্টের একটা নাম দিতে হবে। সো আমাদের যেহেতু এটা সেকেন্ড ক্লাস, আমি নাম দিচ্ছি এটা প্রজেক্টের নাম, আমি একটা নাম দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। প্রজেক্ট ক্রিয়েশনে হয়তো একটু টাইম লাগবে, পিসির কনফিগারেশনের উপর ভ্যারি করে। এখানে হচ্ছে যে আপডেটটা পাবেন নিচের কর্নারে। সো আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো প্রজেক্টের মধ্যে হচ্ছে যে আপনারা দুইটা পার্ট পাবেন, একটা হচ্ছে লেফট সাইডে হচ্ছে যে প্রজেক্টের স্ট্রাকচারটা, অ্যান্ড দেন হচ্ছে রাইট সাইড হচ্ছে যে আমরা যেখানে হচ্ছে কোড লিখবো কিংবা এডিটোরিয়াল পার্ট যেটা বলতে পারেন আপনি। সো এখানে হচ্ছে যে গিয়ে যে অ্যারো বাটনটা পাচ্ছেন লাইক, এটার মাধ্যমে হচ্ছে যে আপনার যে সেকেন্ড নামে যে প্রজেক্টটা আছে এটার ভিতরে কি আছে সেটা হচ্ছে এখানে ওপেন হচ্ছে। তো এটার ভিতরে অনেক কিছুই থাকতে পারে। সো আমরা দেখবো হচ্ছে যে কি এই যে এসআরসি নামে একটা ডিরেক্টরি আছে। সো এসআরসি ডিরেক্টরিতে হচ্ছে যে আমাদের সব কাজ করব। এটা হচ্ছে যে গিয়ে মূলত সোর্সকে বোঝায়, অর্থাৎ এখানে আমাদের সোর্স কোডগুলো থাকবে। সো রাইট ক্লিক করার পর হচ্ছে যে গিয়ে এখানে একটা ইন্টারফেস আসবে, সেখান থেকে হচ্ছে যে কি যে নিউটা আসতেছে এখান থেকে আপনি একটা নতুন ফাইল ক্রিয়েট করবেন। সো আমরা হচ্ছে যে কি আমাদের সব কাজ আমরা জানি যে গত ক্লাসে আমরা দেখেছি আমরা জাভা প্রোগ্রামগুলো জাভা ক্লাসের ভিতর লিখে থাকি, সেই জন্য আমরা ক্রিয়েট করবো হচ্ছে একটা জাভা ক্লাস। জাভা ক্লাসে আমি যদি ক্লিক করি তাহলে হচ্ছে ক্লাসের একটা নাম চাইবে আমার কাছ থেকে। সো আমি এখানে নামটা বলে দিব। সো আমি যেহেতু এখানে অপারেটরস নিয়ে কাজ করবো সেই জন্য আমি ক্লাসটার নাম দিলাম হচ্ছে অপারেটর, এরকম একটা নাম দিলাম। দেন হচ্ছে ইন্টার চাবি হচ্ছে আমি ওপেন করছি। সো এখন হচ্ছে যে আমার একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে ক্লাসের নামটা হচ্ছে অপারেটর, অ্যান্ড ক্লাসটা এখান থেকে শুরু হয়েছে, এখানে ক্লোজ হয়ে গেছে। সো আমরা জানি হচ্ছে যে জাভাতে আমাদের সব কাজ হচ্ছে যে আমাদের ক্লাসের ভিতর করতে হবে। সো আমি ক্লাসের ভিতর আসলাম। এখন হচ্ছে আমাদের প্রোগ্রামগুলো যেহেতু আমরা কনসোলে রান করব তার জন্য আমাদের মেইন মেথডের প্রয়োজন হবে। সো মেইন মেথড কীভাবে লিখতে হয় আমরা জানি। সো আমরা সরাসরি হচ্ছে যে এখানে মেইন মেথডটা লিখে নিলাম। সো মেইন মেথড অ্যাজ ইট ইজ যেভাবে থাকে ওভাবে লিখতে হয়, কোনো চেঞ্জ আনার প্রয়োজন নেই। এখন আমরা কথা বলবো হচ্ছে যে জাভাতে অপারেটরস নিয়ে। সো অপারেটর নিয়ে কথা বলার আগে আমরা একটু কথা বলে নিই। লাস্ট ক্লাসে আমরা যেরকম দেখছিলাম লাইক আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেখছিলাম, অর্থাৎ আমরা এখানে আমি এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম। সো এটা হচ্ছে যে কি মূলত একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। সো আমি চাই হচ্ছে যে কি এক্স এর মধ্যে একটা ভ্যালু রাখতে, যেহেতু ভেরিয়েবল হচ্ছে যে মানগুলো ধরে রাখে এক একটা কন্টেনারের মতো। সো আমি বললাম হচ্ছে যে এক্স ইকুয়ালস টু 5। এটাকে আপনি বলতে পারেন যে আমি এক্স এর ভিতরে একটা মান বসাইছি, এক্সকে ইনিশিয়ালাইজ করছি, আবার এটাকে একটা এক্সপ্রেশনও বলা যায়, ঠিক আছে? সো এই যে একটা সাইন আপনারা দেখতে পাচ্ছেন, সবাই জানেন হচ্ছে আমরা জানিয়েছি এটা ইকুয়াল টু সাইন হিসেবে, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অপারেটর। জাভার ক্ষেত্রে কিন্তু এটাকে আপনি ইকুয়াল বলতে পারেন না। জাভা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ইকুয়াল টু হচ্ছে যে আরেকটু ডিফারেন্ট, সেটা আমরা পরবর্তীতে জানবো। কিন্তু এটাকে বলা হয় হচ্ছে যে মূলত অ্যাসাইনমেন্ট অপারেটর। এর মাধ্যমে হচ্ছে যে গিয়ে কোনো ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারতেছি, অর্থাৎ ভ্যালুটা হচ্ছে যে গিয়ে এর মধ্যে আমরা জমা রাখতেছি। আর এই পুরো লাইনটাকে আপনি একটা স্টেটমেন্ট বলতে পারেন, আবার একটা এক্সপ্রেশনও বলতে পারেন। এক্সপ্রেশনের মাধ্যমে হচ্ছে যে গিয়ে কোনো একটা এক্সপ্রেস করতেছে, যে এখানে কি এক্সপ্রেস করতেছে, এখানে এক্সপ্রেস করতেছে যে এক্স নামে যে ভেরিয়েবলটা আছে তার মান হচ্ছে যে গিয়ে 5। আমরা চাইলে এক্সপ্রেশনটাকে আরেকটু কমপ্লেক্স করতে পারি। কিভাবে করতে পারি? যেমন আমি বললাম হচ্ছে এক্স ইকুয়ালস টু, এখন বললাম এক্স প্লাস 10।
সো এটা হয়ে গেল হচ্ছে যে কি আরেকটা এক্সপ্রেশন, ঠিক আছে। কিন্তু এর মধ্যে হচ্ছে এখন এক্স এর ভ্যালু কত হলো, সরাসরি হচ্ছে যে কি এখন এক্স এর ভ্যালু হয়ে গেছে, আমরা জানি যে সবাই জানি ছোট্ট একটা অঙ্ক, সেটার মাধ্যমে হচ্ছে যে কি এক্স এর ভ্যালু এখন 15 আছে। সো এখানে যে আরেকটা অপারেটর কিন্তু ইউজ হয়েছে, সেটা হচ্ছে যে গিয়ে প্লাস অপারেটর। প্লাস অপারেটর মাধ্যমে হচ্ছে যে গিয়ে এখানে কিন্তু এটা দুইটা অপারেন্টের মধ্যে হচ্ছে যে কাজ করতেছে। এখন অপারেন্ট কি? অপারেন্ট হচ্ছে যে কি অপারেটর যেই ভ্যালুগুলোকে নিয়ে কাজ করে থাকে সেগুলোকে আমরা অপারেন্ট বলে থাকি। আমরা আরেকটু থিওরিটিক্যাল আসি, প্র্যাকটিক্যালি কথা বলার আগে। সো অপারেটর জিনিসটা যদি আমি থিওরিটিক্যাল বলতে পারেন যে একটা ফর্ম বলি, তাহলে হচ্ছে যে গিয়ে কিছু চিহ্ন যেগুলো হচ্ছে যে গিয়ে বিভিন্ন অপারেশন চালিয়ে থাকে প্রোগ্রামের মধ্যে, সেগুলোকে আমরা অপারেটর বলতে পারি। তো জাভাতে হচ্ছে যে অনেক ধরনের হচ্ছে অপারেটর থাকে, তার মধ্যে হচ্ছে যে যেগুলো ভাগ করা হয় তার মধ্যে ইউনারি অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, শিফট অপারেটর, রিলেশন অপারেটর, বিটওয়াইজ অপারেটর, এগুলো আপনারা এই ডকুমেন্টেশন থেকে পেয়ে যাবেন। এখান থেকে যেহেতু আমরা হচ্ছে যে এখানে যেহেতু আমরা জাভা শিখতে আসছি মূলত হচ্ছে যে আমাদের অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং এর জন্য, সেজন্য আমরা জাভার A to Z সবগুলো আমাদের শেখার প্রয়োজন নাই। আমরা হচ্ছে এখান থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের প্রয়োজন হবে বিশেষ করে সেগুলো আমরা দেখবো। ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। সো অ্যারিথমেটিক অপারেটরতে মূলত 5টা অপারেটর পাওয়া যায় এই ধরনের অপারেটরগুলোর মধ্যে। সো তার মধ্যে থাকে হচ্ছে যে গিয়ে 3টা অপারেটর থাকে যারা হচ্ছে যে গিয়ে গুণিতক হারে হচ্ছে যে গিয়ে অপারেন্ডগুলোর মধ্যে হচ্ছে যে অপারেশন চালায়। আর দুটো আছে যেগুলো হচ্ছে যে গিয়ে অ্যাডিকটিভ বলতে পারেন, যে যোগাত্মকমূলকভাবে হচ্ছে যে অপারেশন চালায়। সো 5টা অপারেটর হচ্ছে মূলত যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আর একটা হচ্ছে যে গিয়ে এটা ভাগশেষ বোঝায়, এটাকে আমরা মডিউলাস বলে থাকি, রিমাইন্ডার বলে থাকি। সো এগুলো নিয়ে হচ্ছে যে আমরা একটু কাজ করি। সো আমার কাছে হচ্ছে এখন একটা এক্স নামে হচ্ছে যে একটা এক্সপ্রেশন আছে, এটার মধ্যে হচ্ছে যে আমরা একটা অ্যারিথমেটিক অপারেশনের প্লাস অপারেটর ব্যবহার দেখি। সো স্ট্রেট ফরওয়ার্ড, আমরা চাইলে হচ্ছে যে গিয়ে এখন আমি এক্স এর ভ্যালুটা প্রিন্ট করে দেখতে পারি। ওকে, প্রিন্টের ভ্যালুটা হচ্ছে আমাদের রানের মধ্যে এই জায়গায় দেখাচ্ছে, শো করতেছে, 15 শো করতেছে। সো আমরা যদি এক্স এর সাথে এখন আরেকটা অপারেশন চালাই, লাইক এরকম, যেটাকে আমরা হচ্ছে যে গিয়ে মাইনাস অপারেটর বলে থাকি। সো আমি বললাম হচ্ছে এক্স মাইনাস নাও 10, আর এই ভ্যালুটাকে হচ্ছে যে গিয়ে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম যার নাম দিলাম হচ্ছে যে গিয়ে মাইনাসকে সংক্ষিপ্ত রূপে আমি আবার লিখলাম মিন। সো এটা স্ট্রেট ফরওয়ার্ড, এটা কি কাজ করতেছে, এক্স এর ভ্যালুটা আমার পূর্বে ছিল হচ্ছে যে কত 5 + 10 অর্থাৎ 15 ছিল, এখানে এক্স থেকে হচ্ছে যে 10 কমিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ 10 কমিয়ে ফেলা হয়েছে, এবং সেই ভ্যালুটাকে নিয়ে আবার কোথায় অ্যাসাইন করা হয়েছে, এটা দিয়ে কিন্তু ইকুয়াল বোঝাচ্ছে না, এটা দিয়ে অ্যাসাইন করা হচ্ছে এই আরেকটা ভেরিয়েবল ইন্টিজার টাইপের, তার ভিতরে অ্যাসাইন করা হয়েছে। এন্ড দেন হচ্ছে যে এখানে এসে হচ্ছে এই ভ্যালুটা, এই ভেরিয়েবলটা আবার প্রিন্ট করে দেখানো হয়েছে, এর মান যত তত এখানে আবার দেখাচ্ছে। সো বাকিগুলোর কাজ হচ্ছে যে সেম ভাবে হবে। সো আমি চাই হচ্ছে যে এই প্রিন্ট মেথডের ভিতরে হচ্ছে যে চাই আমি আরেকটা অপারেশন করতে। আমি বললাম হচ্ছে যে গিয়ে স্টার 2, তার মানে কি, তার মানে হচ্ছে যে গিয়ে এই ভ্যালু যেটা মিনিমাম নামে যেই আমার যে মিন নামে যে ভেরিয়েবল ছিল, তার ভ্যালু এখানে এসে দাঁড়িয়েছিল হচ্ছে যে কি 15 থেকে 10 কমে 5 হয়ে গিয়েছিল। আমি এখানে আবার 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিলাম, এখন হয়ে গেছে 5 থেকে 10। আচ্ছা, এখন যদি আমি এক্স কে প্রিন্ট করি, এর রেজাল্ট কত আসবে কেউ কি আমাকে বলতে পারবেন? দেখে আপনারা আনসার করেন, রেসপন্স করেন কেউ একজন। এক্স এর ভ্যালু এখন এখন যদি আমি প্রিন্ট এই যে প্রোগ্রামটা রান করি, তাহলে এই স্টেটমেন্টটার জন্য, এই লাইনটার জন্য হচ্ছে যে কি রেজাল্ট কি আসবে, এক্স এর ভ্যালু কত আসবে? 5 আসবে। 5 or 2. ওকে, এই যে মিন এর ভ্যালু আগে কত ছিল? 5/2 আসবে।
5/2 আসবে 2.5 2.5। আচ্ছা, আমরা হচ্ছে যে গিয়ে প্রোগ্রামটা না রান না করে আমরা একটু ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আনসার শুনছি সবার, অনেকে রাইট আনসার দিছেন। এখন কথা বলি না, আমি 5 হবে। আমি আমি একটু রান করার ছাড়া হচ্ছে যে কি যারা ভুল বলতেছেন আমি একটু এক্সপ্লেন করে দিই। সো ফার্স্টে আমরা প্রোগ্রামটা একটু চেক করি, আমরা আমাদের মাথার ভিতর হচ্ছে যে কি এটাকে কম্পাইল করে রান করার চেষ্টা করি, আমরা এই যে প্রোগ্রামেটিক্যালি রান না করি। সো শুরুতে আমি কি করছি, এখানে এইটুকু হচ্ছে যে কি আমাদের স্টেটমেন্ট। এখানে আমি কি কাজ করছি আমি দেখি, আমি ইন্টিজার নাম হচ্ছে এক্স একটা ভেরিয়েবল নিলাম, ডিক্লেয়ার করছি, এর কিন্তু আমি কোনো মান ইনিশিয়ালাইজ করিনি। সো ইনিশিয়ালাইজ করছি আছি আমি এখানে এক্স ইকুয়ালস টু আমি বললাম 5+10, তার মানে হচ্ছে এক্স এর মান এখানে দাঁড়ালো হচ্ছে কত 15। তারপর হচ্ছে এখানে প্রিন্ট হয়েছে 15 আসছে, ঠিক আছে। দেন আমি বললাম হচ্ছে যে গিয়ে এই মিন নামে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং একই সাথে আমি ইনিশিয়ালাইজ করছি কি দিয়ে, এক্স এর ভ্যালু 15 ছিল তার থেকে 10 কমিয়ে দিয়েছি, তার মানে এখানে মান কত দাঁড়াবে এখন 5। তারপর আমি এখানে হচ্ছে যে সিম্পলি হচ্ছে যে প্রিন্ট করছি যে 5 ভ্যালুটা ছিল তাকে হচ্ছে আমি 2 দিয়ে গুণ করে দিছি, তার মানে কত দাঁড়িয়েলো, এখানে আউটপুট দেখাচ্ছে হচ্ছে 10। কিন্তু এখানে আসি হচ্ছে যে আমি এক্স এর ভ্যালু এর মধ্যে কিন্তু আমি ইনিশিয়ালাইজ করতেছি, এই যে মিনিমাম নামে যে আমার ভেরিয়েবলটা ছিল এটা ছিল এখানে, তার ভ্যালু ছিল হচ্ছে যে 5। এখানে যখন আমি 2 দিয়ে গুণ করছি তখন কিন্তু অ্যাকচুয়ালি আমি এই মিনিমাম ভ্যালুটার মান আমি চেঞ্জ করি নাই, আমি জাস্ট এখানে 2 দিয়ে গুণ করে ভ্যালুটা এখানে শো করছি, প্রিন্ট লাইনের মাধ্যমে 10 আসছে। তার মানে যখন আমি 2 দিয়ে ভাগ করলাম 5 এর মানটা, তার মানে হচ্ছে যে এখানে আউটপুট আসবে হচ্ছে যে এই 5টাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করবে, তার মানে হচ্ছে যে এখানে কত আসবে 2.5 যিনি আসবে বলছেন উনিও ভুল বলছেন, কারণ হচ্ছে এটা এক্সট্রা ইন্টিজার ছিল। তার মানে হচ্ছে যেহেতু আমি আউটপুট দিব তখন ভ্যালু আসবে হচ্ছে যে অ্যাকচুয়ালি 2। ওকে, ভ্যালু আসছে হচ্ছে 2। 2 কেন আসছে, অ্যাকচুয়ালি 2.5ই ছিল ভ্যালুটা, উনি রাইট ছিলেন, কিন্তু যেহেতু এক্স হচ্ছে যে একটা ইন্টিজার ভ্যালু হচ্ছে যে পূর্ণ সংখ্যা দেখাবে, এখন 2.5 এটা হচ্ছে যে একটা ফ্লোট টাইপের কিংবা আপনি ডাবল টাইপের ভ্যালু বলতে পারেন। তো যখন হচ্ছে যে গিয়ে এটা ফ্লোট কিংবা ডাবল হইতো তাহলে হচ্ছে 2.5টা শো করতো, যেহেতু এটা ইন্টিজার তার মানে হচ্ছে যে গিয়ে এইটুকু ভ্যালু সে বাদ করে দিছে, তার প্রয়োজন নেই। তো সেই জন্য অ্যাকচুয়ালি 2টা আসছে। এখন কিন্তু আমরা অলরেডি 4টা ভ্যালু দেখে ফেলছি, 4টা অ্যারিথমেটিক অপারেশন দেখে ফেলছি, এখন আরেকটা বাকি আছে সেটা হচ্ছে যে আমাদের রিমাইন্ডার। সো আমি এখন বললাম হচ্ছে মিন ইকুয়ালস টু এক্স পার্সেন্ট টু। সো এটা যেটা করবে সেটা হচ্ছে যে গিয়ে ভাগ করবে, ভাগ করার পর 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ কত আসবে সেটা সে বাইর করবে। এখন এক্স এর ভ্যালু ছিল কত 2, আর 2 দিয়ে 2 কে ভাগ করলে কত আসে, ভাগফল আসে হচ্ছে 1, এখন ভাগশেষ কত হবে 0 সো এটার আউটপুটও হবে হচ্ছে 0। আমরা যদি আউটপুটটা দেখি, ওকে 0ই আসতেছে। সো অলরেডি কিন্তু আমরা অ্যারিথমেটিক অপারেটর দেখে ফেলছি সবগুলোর ব্যবহার। এখন আমরা দেখব হচ্ছে সেকেন্ড আমাদের আর কোন ধরনের হচ্ছে যে জাভাতে অপারেটর আছে। ওকে, আমরা শেষ করলাম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, আমাদের দেখতে হবে হচ্ছে এরপর ওকে ইউনারি অপারেটরটা নিয়ে আমি একটু কথা বলি। ইউনারি অপারেটরটা হচ্ছে যেগুলো একটা মাত্র অপারেন্ড নিয়ে কাজ করে, আর যেগুলো হচ্ছে যে দুইটা অপারেন্ড নিয়ে কাজ করে সেগুলোকে বাইনারি অপারেটর বলা হয়। এখন বাইনারি অপারেটর সবগুলো অপারেটরকে আপনি দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারেন, একটা হচ্ছে বাইনারি টাইপ আর একটা হচ্ছে ইউনারি টাইপ। ইউনারি বলতে হচ্ছে অ্যারিথমেটিক থেকে আলাদা কিছু না, যেগুলো অ্যারিথমেটিক অপারেটর ওগুলো ইউনারি অপারেটর হতে পারে, ওগুলো বাইনারি অপারেটর হতে পারে। সো এখানে আমরা যতগুলো দেখলাম এই যে 5+10 এটা দুইটা অপারেন্ড নিয়ে কাজ করছে, একটা অপারেন্ড একটা অপারেন্ড, মাঝখানে হচ্ছে একটা অপারেটর। সেম ভাবে হচ্ছে যে গিয়ে এই যে আমরা মাইনাস অপারেটর দেখলাম সেটাও সেম ভাবে হচ্ছে বাইনারি অপারেটর, যে আমরা মড করলাম ভাগ করলাম সেটা হচ্ছে যে গিয়ে একটা বাইনারি অপারেটর। এখন ইউনারি অপারেটর কখন হবে, আচ্ছা আমি এই যে আমি যদি এখন বলি মিন ইকুয়ালস টু মিন প্লাস 5, এখন আমার এই মিনিমাম যে ভ্যারিয়েবলটা ছিল এটার ভ্যালু আগে কত ছিল, আগে ছিল হচ্ছে যে 0, এখন আমি 5 এর সাথে যোগ করলাম তাহলে এর ভ্যালু এখন কত দাঁড়াবে 5 দাঁড়াবে। সো এটাকে কিন্তু আমরা এখন এই পর্যন্ত আসে হচ্ছে যে কি এটা বাইনারি অপারেটর হিসেবে, চাইলে আমরা এটাকে ইউনারি অপারেটরে নিয়ে আসতে পারি। যেহেতু প্রোগ্রামেটিক্যালের মাধ্যমে আপনি যত সংক্ষিপ্ত আকারে লিখতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যে গিয়ে প্রোগ্রামারদের টাইম সেভিং হয়, সেই জন্য হচ্ছে একটা শর্ট হ্যান্ড ফর্ম আছে, সেটা হচ্ছে আপনি চাইলে এভাবে লিখতে পারেন। একই জিনিসটা হচ্ছে যে গিয়ে মিন ইকুয়ালস টু
মিন প্লাস 5। এই জিনিসটাকে হচ্ছে শর্ট হ্যান্ডলি আপনি এভাবে লিখতে পারেন, মিন প্লাস 5 ইকুয়ালস টু 5। মিন প্লাস ইকুয়ালস টু 5 মানে হচ্ছে যে কি মিন ইকুয়ালস টু মিন প্লাস 5, এই জিনিসটাকে বোঝায় এখানে। সেম ভাবে হচ্ছে যে কি আপনি যেগুলো আছে বিয়োগের ক্ষেত্রেও আপনি সেম কাজটা করতে পারেন। আমরা এক্স এর ভ্যালুটার সাথে সেম কাজটা করতে পারি। এক্স এর ভ্যালু লাস্টে কত ছিল? 2 ছিল। এখন আমি বললাম হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 5। আচ্ছা, আমি বললাম 5। এই কাজটাকে শর্ট হ্যান্ডে আমরা কিভাবে লিখতে পারি দেখি, কেউ বলেন তো? x minus is equals to 5. জাস্ট মাইনাসের পর হচ্ছে যে আমি ইকুয়াল সাইনটা বসাই দিলাম। সো এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি শর্ট হ্যান্ড ফর্ম। এখন এগুলো ছাড়াও আরো দুইটা ফর্ম আছে, সেগুলো হচ্ছে যে কি আমাদের দুইটা ফর্ম, যেটা হচ্ছে যে আপনারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো ব্যবহার দেখে আসছেন সেগুলো হচ্ছে একটা হচ্ছে ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে ডিক্রিমেন্ট। ওগুলো কিরকম? এখন এক্স এর ভ্যালু এই পর্যন্ত ছিল হচ্ছে কত? এক্স এর ভ্যালু আগে ছিল হচ্ছে যে আমার কত? 2। এখন আমি বিয়োগ করে দিলাম হচ্ছে 5। তাহলে এখানে ভ্যালু অ্যাকচুয়ালি কত দাঁড়াবে? -3। এখন যদি আমি এক্স কে ইনক্রিমেন্ট করি, এই জাতীয় যতগুলো বাকি যেতগুলো হচ্ছে যে আপনার বাইনারি অপারেটর আছে এগুলোকে কিন্তু আপনি সিঙ্গলি হচ্ছে যে এক্সপ্রেস করতে পারবেন না। আপনাকে হয়তো লাইক হচ্ছে আমি চাইলাম হচ্ছে যে গিয়ে বলতে চাইলাম হচ্ছে এক্স এর ভ্যালু এখানে যত আছে এক্স এর সাথে হচ্ছে 5 বাড়াই দিব। আমি যদি এভাবে লিখি এক্স প্লাস 5, এটা কিন্তু রং ধরতেছে। কারণ হচ্ছে যে গিয়ে এটাকে কোনো একটা ভেরিয়েবলের ভিতর হচ্ছে স্টোর করে রাখতে হবে। শুধুমাত্র ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্টের ক্ষেত্রে হচ্ছে যে আপনি একটা এই মানে এই এক্সপ্রেশনটা একটা সিঙ্গেল এক্সপ্রেশন হিসেবে কাজ করতে পারে। তো এটার জন্য হচ্ছে যে কোনো একটা ভ্যালুর ভিতর আপনাকে রাখতে হচ্ছে না, কারণ এটাকে বলতেছে হচ্ছে যে এক্স নামে যে ইন্টিজারটা আছে, ভেরিয়েবলটা আছে, তার ভ্যালু পূর্বে যা ছিল তার থেকে হচ্ছে যে এক বাড়াই দিতে। এই জিনিসটাকে হচ্ছে যে আপনি এভাবে বলতে পারেন যে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1, মানে এক এক করে বাড়াবে। আর সেম ভাবে হচ্ছে যে আপনার ডিক্রিমেন্ট থাকতে পারে। তো ডিক্রিমেন্টের যে কাজটা করতেছে সেটা হচ্ছে যে পূর্বের ভ্যালু যেটা ছিল এক্স এর ভ্যালু, সে হচ্ছে যে জাস্ট সিম্পলি এটাই প্রকাশ করতেছে যে পূর্বে এক্স এর ভ্যালু ছিল, এক্স এর মান এখন হবে হচ্ছে তার থেকে 1 কম। এখন যদি আমরা দুইটা ক্ষেত্রে হচ্ছে যে কি ম্যাথটা প্রিন্ট করি, এক্স এর ভ্যালু এখানে দেখতে চাই, ওকে এক্স এর ভ্যালু পূর্বে ছিল হচ্ছে যে আমাদের -3, এখানে হচ্ছে যে 1 বাড়ছে, তার মানে কত হয়ে গেছে? -2 হয়ে গেছে। সেম ভাবে হচ্ছে এখানে আবার এসে 1 কমে গেছে, সেই কারণে হচ্ছে যে -3 হয়ে গেছে। সো ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের মধ্যেই কিন্তু আরো দুইটা ভাগ আছে, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এখন আমরা কথা বলবো হচ্ছে যে গিয়ে লজিক্যাল অপারেটর নিয়ে। ওকে, লজিক্যালের মধ্যে হচ্ছে যে কি মেইনলি দুইটা অপারেটর আসে, সেগুলো হচ্ছে যে একটা হচ্ছে এন্ড আর একটা হচ্ছে যে কি অর। এই দুটো অপারেটর হচ্ছে যে আমরা দেখবো অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানেও দেখতে পারি। আচ্ছা, লজিক্যাল অপারেটর দেখার আগে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা দেখলাম, রিলেশনাল অপারেটরগুলো নিয়ে একটু কথা বলেছি। সো রিলেশনাল আর লজিক্যাল অপারেটরের মধ্যে এই দুটোর মধ্যে হচ্ছে যে একটা সামঞ্জস্য আছে। তার মানে হচ্ছে যে গিয়ে এই দুটো অপারেটর যে সামঞ্জস্যটা সেটা হচ্ছে এরা যে রিটার্ন করে, এরা যেটা প্রকাশ করে সেটা হচ্ছে যে গিয়ে বুলিয়ান টাইপের ভ্যালু প্রকাশ করে। যেহেতু বুলিয়ান টাইপের ভ্যালু এরা রিটার্ন করবে, সেই জন্য হচ্ছে যে আমরা বুলিয়ান টাইপের হচ্ছে যে একটা ভেরিয়েবল আগে নিয়ে গেছি। তার মধ্যে হচ্ছে যে আমরা ওই আমাদের লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করব। তো তার মধ্যে কি আছে? একটা হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে যে লেস দেন, আর একটা হচ্ছে যে গিয়ে ইকুয়ালস টু, যেটা নিয়ে আমরা একটু কথা বলছি। সো আমি যদি এখন বলি আমার যে একটা ভেরিয়েবল ছিল যেটার নাম ছিল হচ্ছে যে গিয়ে
মেনলি মিন ইকুয়ালস টু আমি বললাম হচ্ছে এক্স। আমি পূর্বে বলেছিলাম হচ্ছে যে কি একটা যে ইকুয়াল সাইন এটা দিয়ে মূলত অ্যাসাইনমেন্ট অপারেটর বোঝায়, আর দুইটা যখন আপনি ইকুয়াল সাইন দিবেন তখনই বোঝাবে হচ্ছে যে কি ইকুয়াল। সো এটা দিয়ে মেইনলি প্রকাশ করতেছে হচ্ছে যে গিয়ে মিন ইকুয়ালস টু এক্স। এখন আমাকে জানতে হবে যে এই ভেরিয়েবলটার মান কত। সো আমি দেখি পূর্বে এই ভেরিয়েবলটার মান কত, এটা নিয়ে আমরা কোথায় অপারেশন করছিলাম এখানে। সো এটার মান ছিল হচ্ছে যে কি তখন পূর্বের ভ্যালুর সাথে। আচ্ছা আমি একটু প্রিন্ট করে দেখি। আর আমাদের এক্স এর ভ্যালু ছিল হচ্ছে যে কি -3। সো এটার ভ্যালু ছিল হচ্ছে 5 আর x এর ভ্যালু ছিল হচ্ছে যে গিয়ে মেইনলি -2 অর 3 -3। সো আমি বললাম হচ্ছে যে গিয়ে 5 ইকুয়ালস টু -3, এখানে মেইনলি যেটা বুঝাচ্ছি মানে দুইটা কি সমান, এই দুইটা ভ্যালু কি সমান, আমি এভাবে লিখতে পারি। ফলস। আমি জিজ্ঞেস করছি সমান কিনা, হ্যাঁ অথবা না। না, তাহলে হচ্ছে যে কি এখানে কি আসবে, যেহেতু বুলিয়ান হচ্ছে যে কি আমরা গতকালকে জেনেছি দুইটা এর রিটার্ন টাইপ, অর্থাৎ এর মধ্যে দুই ধরনের ভ্যালু থাকতে পারে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে যে কি ফলস। যেহেতু সত্য না তাহলে এটা অবশ্যই ফলস হবে। মিনিমাম ভ্যালু ছিল হচ্ছে আমার 5 আর আমি বললাম x এর ভ্যালু ছিল -3। ওকে, সেম ভাবে হচ্ছে যে গিয়ে যে ইকুয়াল এই যে সমান বোঝানোর জন্য যেমন আছে সেম ভাবে আরেকটা আছে হচ্ছে আমাদের, আমি এখন বললাম হচ্ছে b ইকুয়ালস টু মিন গ্রেটার দেন x। সো এই দুটোর ভ্যালু কিন্তু আগের মতোই আছে, এখন জাস্ট বলতেছে হচ্ছে যে কি 5 -3 এর থেকে বড়, তাহলে এটার আউটপুট কি আসবে, অবশ্যই ট্রু আসবে কারণ 5 অবশ্যই হচ্ছে যে কি -3 এর থেকে বড়। সেম ভাবে হচ্ছে যে কি আমাদের লেস দেন আছে। এখন আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড দেই 10 এন্ড এখানে বললাম হচ্ছে 5। এখন আপনারা আনসার বলবেন, আমি হচ্ছে যে কি এখানে কমেন্টের মধ্যে হচ্ছে যে আউটপুটগুলো লিখবো। সো ফার্স্টটাতে আমি বললাম হচ্ছে যে কি মিন গ্রেটার দ্যান এক্স, মিনের ভ্যালু ছিল 5 আর এক্স এর ভ্যালু ছিল -3। এখন এটা সত্য না মিথ্যা? সত্য। ওকে, দেন এখানে হচ্ছে যে গিয়ে 10 5 এর থেকে ছোট, লেস দ্যান 5 এটা বোঝানো হচ্ছে, তাহলে এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা। দেন এখানে বলা হচ্ছে যে গিয়ে 10 অর্থাৎ 10 গ্রেটার দ্যান ইকুয়াল টু 10, এটার ভ্যালু কি? সত্য এটা স্যার। এটা কেন সত্য? স্যার 10 এর সমান সমান বলছে, অথবা 10 অথবা 10 এর থেকে বড় এরকম। হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে যে ছোট। কি গ্রেটার দ্যান ইকুয়াল টু, অর্থাৎ এক তো এই লেফট সাইডের ভ্যালুটা এই রাইট সাইডের ভ্যালুটার থেকে ছোট হবে, অর্থাৎ লেফট সাইডেও আসে হচ্ছে যে কি আমাদের এখানে 10, রাইট সাইডেও আছে হচ্ছে 10। সো বলা হয়েছে হচ্ছে যে কি লেফট সাইডের ভ্যালুটা রাইট সাইডের ভ্যালু থেকে হয়তো ছোট হবে নয়তো সমান হবে। সো লেফট সাইডের ভ্যালুটা হচ্ছে যে কি এটার থেকে কিন্তু ছোট না, যদি শুধুমাত্র ছোট থাকতো তাহলে আমরা লিখে দিতে পারতাম ফলস, কিন্তু ছোট না হলে পরবর্তীতে চেক করবো হচ্ছে যে কি সমান কিনা না। এখন আমরা দেখতেছি হচ্ছে যে কি সমান, তাহলে এটা ট্রু হবে। এটা হচ্ছে যে কি অ্যাকচুয়ালি লজিক্যাল অপারেটরের আরেকটা উদাহরণ। এখানে বলা হচ্ছে যে কি সেম জিনিসটা, জাস্ট বলা হচ্ছে যে গিয়ে আমার যে লেফট সাইডে ভ্যালুটা আছে 10 আর রাইট সাইডে যে ভ্যালুটা আছে 5, এখন বলা হচ্ছে যে গিয়ে 10 5 এর থেকে বড় অথবা ছোট, এখানে দুইটার মধ্যে যে কোনো একটাই যদি হয় তাহলে হচ্ছে যে গিয়ে ট্রু আর ফলস যে কোনো একটা হবে। সো এটার ক্ষেত্রে কি হবে? ট্রু। ট্রু হবে। অবশ্যই ট্রু হবে, কারণ এখানে কিন্তু প্রথম এক্সপ্রেশনটা যেটা দিয়ে বড় চেক করতেছে ওটাতেই ট্রু চলে আসতেছে। ওকে, একটা বাকি আছে, সেটা হচ্ছে যে গিয়ে আমরা ইকুয়াল টু দেখছি, এখন বাকি আছে হচ্ছে যে নট ইকুয়াল টু। সো নট ইকুয়াল টু হচ্ছে আমরা এখানে লিখে দিতে পারি সেম ভাবে যে নট ইকুয়াল টু 5, এটাও ট্রু হবে কারণ হচ্ছে যে কি 10 5 এর সমান না, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে কি এটা এই ভ্যালুটা এই ভ্যালুটার সাথে সমান কিনা না। যদি সমান হয়, ওখানে যেরকম আমরা
যদি সমান হতো তাহলে আমরা বলতেছি হচ্ছে ট্রু, আর যদি সমান না হয় তাহলে আমরা বলতেছি ফলস। এখানে ঠিক তার উল্টাটা হচ্ছে, যদি সমান হয় তাহলে আমরা বলবো হচ্ছে ফলস, আর যদি সমান না হয় তাহলে আমরা বলবো হচ্ছে ট্রু। তো এখানে 10 5-এর সমান না, আর সেই জন্য আমরা বলতেছি হচ্ছে যে কি ট্রু। আচ্ছা, রিলেশনাল অপারেটর নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এই যে আমরা কয়টা অপারেটর দেখছি, 1 2 3 4 5 6টা, এই 6টা অপারেটর নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা করতে পারেন। আমি ধরে নিচ্ছি তাহলে কারো কোনো কোশ্চেন নাই। ভাইয়া একটা কথা, জি ভাই। ভাই এক্স প্লাস প্লাস আর প্লাস প্লাস এক্স অথবা এক্স মাইনাস মাইনাস বা মাইনাস মাইনাস এক্স, এই জিনিসগুলো একটু একটু ক্লিয়ার করে বলতেন। অর্থাৎ আগে দিয়ে যেই শর্ট হ্যান্ড অপারেটর, ইউনারি অপারেটর যেগুলো দেখেছিলাম ওগুলোর কথা বলতেছেন, এই জিনিসগুলো? হ্যাঁ হ্যাঁ, এখানে তো মানে পরে ডাবল প্লাস বা ডাবল মাইনাস ছিল, কিন্তু যদি আগে ডাবল মাইনাস থাকতো তখন হ্যাঁ, কি ওটা হতো? নিয়ে আমি বলেছিলাম হচ্ছে যে কি আপনাদের কথা বলা হবে, এখন না, মানে এই ক্লাসে কথা বলা হবে আরেকটু পরে। আমরা আচ্ছা যখন আচ্ছা। আপনি লাইনটা বলতেছেন, এখনই কেটে যাবে। আপনি প্রিফিক্স আর পোস্ট ফিক্সের কথা বলছেন, আমি বলেছিলাম হচ্ছে যে কি এইগুলা নিয়ে কোনো কোশ্চেন থাকলে করার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কথা বলবো হচ্ছে, ভাইয়া পরে বলেন, এখনই কেটে যাবে। আচ্ছা আচ্ছা, মিটিংটা কি ক্লোজ হয়ে যাচ্ছে না? 1 মিনিট আছে, আচ্ছা ঠিক আছে। ক্লোজ হলে লিঙ্কটাকে আবার দিবেন না? লিঙ্কটার প্রয়োজন হবে না, মিটিং আইডি সেম থাকবে, আপনার জাস্ট জয়েন হবে। মিটিং আইডি যেটা আছে ওটাই থাকবে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যালো? জি দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা কথা বলবো হচ্ছে লজিক্যাল অপারেটর নিয়ে। সো লজিক্যাল অপারেটর হচ্ছে আমাদের মেইনলি তিনটা আছে, একটা হচ্ছে যে গিয়ে অ্যান্ড, আর একটা হচ্ছে যে গিয়ে অর, আর একটা হচ্ছে যে গিয়ে নট। এখন অ্যান্ড দিয়ে কি বোঝায়? আমি এর জন্য হচ্ছে যে একটা বুলিয়ান ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, এর নাম দিলাম হচ্ছে b2। ওকে, অ্যান্ড while। ওকে, আমি জাস্ট হচ্ছে যে এখানে 4টা ভেরিয়েবল নিচ্ছি, যেগুলোর নাম দিলাম হচ্ছে নাম 1 2 3 4, আর ভ্যালুগুলো হচ্ছে যে 5 15 15 5 সেম আছে, অর্থাৎ দুইটা সেম আছে আর দুইটা ডিফারেন্ট আছে। সো এই স্টেটমেন্টটাতে হচ্ছে যে কি আমি মেইনলি দুইটা লজিক্যাল অপারেটর ইউজ করছি। অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি দুইটা রিলেশনাল অপারেটর ইউজ করছি, অ্যান্ড হচ্ছে যে একটা লজিক্যাল অপারেটর ইউজ করছি, যেটা হচ্ছে যে কি এটা দিয়ে অ্যান্ড বুঝাচ্ছে। দুইটা অ্যান্ড সাইন যখন আমরা ইউজ করব সেটা দিয়ে হচ্ছে যে কি লজিক্যাল অ্যান্ড বোঝায়। লজিক্যাল অ্যান্ড
হচ্ছে যে গিয়ে এই দুইটা এখানে হচ্ছে যে গিয়ে যে রিলেশনাল অপারেটর আছে নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2 বলা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা পূর্বে যেগুলো দেখে আসছি সেম ভাবে হচ্ছে যে এটা ট্রু অর ফলস রিটার্ন করবে, সেম ভাবে হচ্ছে এখানেও একটা ট্রু অর ফলস রিটার্ন করবে। দেন এই অ্যান্ড হচ্ছে যে গিয়ে যখন দুইটা হচ্ছে যে অপারেটর নিয়ে কাজ করবে, দুইটাই যখন ট্রু হবে তখন সে বলবে হচ্ছে যে ট্রু, আর যখন দুইটার মধ্যে যে কোনো একটা ফলস হয়ে যাবে তাহলে সে ফলসই রিটার্ন করবে। এই হচ্ছে যে অ্যান্ডের কাজ। আর অর এর কাজ, আচ্ছা তো তাহলে হচ্ছে যে এটার আউটপুট কি আসবে এখন? এটা ফলস এন্ড ফলস। হ্যাঁ, নাম্বার 1 এর হচ্ছে ভ্যালু, নাম্বার 1 এর ভ্যালু ছিল হচ্ছে, আমরা একটু দেখি, একটু ভেঙে ভেঙে দেখি। নাম্বার 1 এর ভ্যালু ছিল হচ্ছে আমার 5 এন্ড নাম্বার 2 এর ভ্যালু ছিল হচ্ছে যে 15, তাহলে 5 গ্রেটার দেন 15 ছিল। তার মানে হচ্ছে যে আমার আসছে কি, আমার লেফট সাইডে আসছে হচ্ছে যে ট্রু, এন্ড দেন রাইট সাইডে ছিল হচ্ছে যে আমার নাম্বার 3, নাম্বার 3 এর ভ্যালু ছিল হচ্ছে যে 15 লেস দেন আমি বললাম হচ্ছে যে নাম্বার 1, নাম্বার 1 এর ভ্যালু ছিল হচ্ছে 5, তাহলে আমি বললাম হচ্ছে 15 লেস দেন 5, এটা হচ্ছে যে একটা ফলস ভ্যালু। তাহলে ট্রু অ্যান্ড ফলস দুটো মিলে হবে হচ্ছে যে আমার ফলস। এখন অ্যান্ড অপারেটরের কাজও হচ্ছে যে সে অল টাইম বুলিয়ান রিটার্ন করবে। প্রথমটা তো ফলস হবে, নাম্বার 1 5 না। নাম্বার প্রথমটা 1 ফলস হবে, পরেরটা ট্রু হবে। নাম্বার 1 5, হ্যাঁ নাম্বার আচ্ছা 1 আচ্ছা 5। সরি, ফলস এন্ড ফলস হবে। ওকে, ফলস দুটোই এন্ড ফলস। false হবে। ফলস এন্ড ট্রু হবে। নাম্বার 3 False এর and ভ্যালু false. ছিল হচ্ছে যে 15 লেস দেন হচ্ছে যে 5। দেন 5 দুটোই ফলস। হ্যাঁ, দুটোই ফলস। ফলস আমার হচ্ছে ভ্যালুগুলো ডিরেক্টলি এক্সপ্রেস করে নাই তো ওই জন্য হচ্ছে যে একটু হইছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট হচ্ছে যে আমি b2 কে হচ্ছে ইনিশিয়ালাইজ করতেছি, আমি ডিরেক্ট ভ্যালু ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। সো 10 প্লাস 15, সে 2 ইন্টু 5, ম্যাথমেটিক্যাল হচ্ছে যে সরল অঙ্ক করার ক্ষেত্রে যেরকম হচ্ছে একটা প্রেসিডেন্সি থাকতো, প্রাধান্য থাকতো, কোন অপারেটরটা কোন অপারেন্টটাকে আগে কাজ করবে, সেম ভাবে হচ্ছে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে যে ওটা প্রাধান্য পায়। যেমন আমি যদি হচ্ছে যে এখানে এভাবে ইউজ না করে হচ্ছে যে এখান দিয়ে পাশ দিয়ে হচ্ছে আমি চাই হচ্ছে যে এই ভ্যালুটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করতে, আমি যদি এই জিনিসগুলো ইউজ না করি, ব্রেসেসগুলো ইউজ না করি, সেক্ষেত্রে কিন্তু ফার্স্টে হচ্ছে ভ্যালুটাকে হচ্ছে সে 2 দিয়ে 15 কে মাল্টিপ্লিকেশন করে 30 করে দেন হচ্ছে যে 10 প্লাস করবে। তো সেক্ষেত্রে যদি আমি প্রেসিডেন্সি ইউজ করি তাহলে হচ্ছে যে আমি যেটা চাইবো সেটা পাবো। তো সেক্ষেত্রে হচ্ছে যে ব্র্যাকেটের ইউজ করাটা হচ্ছে যে বেস্ট হয়, নয়তো হচ্ছে যে অনেক টাইমে আউটপুটগুলো চেঞ্জ হয়ে যায়। ভাগই করি, বলে হচ্ছে 15। ওকে, আমি একটু True or কমপ্লেক্স true করে হবে। ট্রাই করছি। সেক্ষেত্রে হচ্ছে যে আমাকে ফার্স্টে বলানো হচ্ছে যে এই লেফট সাইডে হচ্ছে ভ্যালুটা কত আসবে। এটা হচ্ছে আপনার 25 আর হচ্ছে আপনার 10। ওকে, সো তাহলে হচ্ছে এই পাশে ট্রু আসছে আমার। রাইট। এখন আমাকে বলা হয়েছে হচ্ছে যে অপোজিট পাশে কি আসবে। অপোজিট পাশে হচ্ছে যে 125, 125 ভাগ 5। 125 ভাগ হচ্ছে 25, এখানে 25 আর হচ্ছে 15। 15, সো এই পাশে হচ্ছে যে আমার ট্রু আসছে। এখন ট্রু অর ট্রু, True আসছে। এর মধ্যে হচ্ছে যে এই b2 এর ভিতর এখন যদি এখন অ্যাকচুয়াল ভ্যালুটা কি থাকবে, ট্রু অর ফলস থাকবে, কোনটা থাকবে? ট্রু এন্ড ট্রু হবে। হ্যাঁ, ট্রু অ্যান্ড ট্রু তো থাকবে, কিন্তু অর অ্যান্ড যেটা করে সেটা হচ্ছে যে যেটা ট্রু
অর্থাৎ ফলস ফলস যদি থাকে তাহলে হচ্ছে যে কি সে শুধুমাত্র ফলস রিটার্ন করবে। এখানে যদি একটা ট্রু হইতো, True. এখানে যদি তাহলে একটা ট্রু হইতো true সেক্ষেত্রে true সে ফলস দিত। আর অরের ক্ষেত্রে যে কাজটা করে সেটা হচ্ছে যে গিয়ে একটা যদি false ট্রু হবে এটা। হয়, একটাও যদি ট্রু হয় তাহলে হচ্ছে যে গিয়ে তার আউটপুট অবশ্যই ট্রু হবে। যে কোনো একটা ট্রু হলে তার আউটপুট ট্রু হবে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি True এই কারণে আমি এখানে না দেখাই না। আমরা দেখবো হচ্ছে যে true গিয়ে true 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 হলে false হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমরা দেখবো হচ্ছে যে গিয়ে ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। কন্ট্রোল ফ্লো এর সাথে। জি, জি, বলুন। ভাইয়া আমরা এর আগে দেখেছিলাম যে ফলস এন্ড ফলস, সো এন্ড এর মধ্যে ফলস দুইবার আসলে সেটা ট্রু হিসেবে কনসিডার হওয়ার কথা না, কারণ দুটোই তো সেম আপনি ফলস হচ্ছে যে এসেছে। গিয়ে আপনার হচ্ছে এই জিনিসটাকে ওই বিট ওয়াইজ এর সাথে কমপ্লেক্স করে ফেলতেছেন, গুলাই ফেলতেছেন। বিট ওয়াইজ এন্ড হচ্ছে যে গিয়ে আলাদা কনসেপ্ট। তার হচ্ছে বাইনারি লেভেলে হচ্ছে যে গিয়ে আপনার অপারেশন গুলো করে। এখানে আমরা কথা বলছি হচ্ছে যে লজিক্যাল অপারেটর নিয়ে। আপনি ওই যে এন্ড বিট ওয়াইজ ওকে ভাইয়া, অপারেশনের সাথে একটু কমপ্লেক্স করে ফেলতেছেন। ওকে, ওকে ভাইয়া, ওকে। সো আমরা এখন কন্ট্রোল ফ্লো এর সাথে আসতেছি। সো কন্ট্রোল ফ্লোতে হচ্ছে যে গিয়ে অবশ্যই মাথায় রাখবেন এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে কাজ করে কিন্তু হচ্ছে যে গিয়ে এই জিনিসটা মনে রাখার না কারণে হচ্ছে যে গিয়ে একটু কমপ্লেক্স করে। এখানে যে জিনিসটা ঢুকবে সেটা অবশ্যই তার ভ্যালুটা হইতে হবে বুলিয়ান টাইপ। বুলিয়ান টাইপ মানে হচ্ছে যে গিয়ে যে এক্সপ্রেশনটা আসবে সেটা অবশ্যই ট্রু আর ফলস এই দুটোর মধ্যে একটা রিটার্ন করবে। সো ট্রু অ্যান্ড ফলস যখন রিটার্ন করবে, যখন এর ভ্যালুটা ট্রু হবে, এখানে চাইলে আপনি সরাসরি ট্রুও লিখে দিতে পারেন। তার মানে হচ্ছে ইফের ভিতর অল টাইম ঢুকবে। মানে হচ্ছে ইফ লিখা যে কথা, না লিখা একই কথা। সো ইফ স্টেটমেন্টে যখন এর এক্সপ্রেশনটা ট্রু হবে তখনই হচ্ছে যে এই কার্লি ব্রেসের ভিতরে যে কাজটা আছে সেটা করবে। সো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের লাস্ট যে ভেরিয়েবল আছে আমরা ওই ভেরিয়েবলের মান 1 বাড়াই দেব। কিন্তু আমরা বাড়াবো কখন? যখন হচ্ছে যে গিয়ে এই num4টা ছোট হবে অথবা সমান হবে num1 এর। আর ইফ এর সাথে হচ্ছে যে আচ্ছা আমি ওইদিকে না যাই। সো এখন আমার num4 এর ভ্যালু কত ছিল? num4 এর ভ্যালু ছিল হচ্ছে যে কি 5। আর num1 এর ভ্যালু কত ছিল? নাম্বার 1 এর ভ্যালু ছিল হচ্ছে 5 যে কি 5। সো আমি বললাম হচ্ছে যে কি নাম্বার 4 হয়তো ছোট হবে না হয়তো সমান হবে। সো এই ক্ষেত্রে হচ্ছে নাম্বার 4 আর নাম্বার 1 হচ্ছে যে কি সমান হয়ে গেছে। তাহলে ইফ স্টেটমেন্টটা ট্রু হয়েছে। তাহলে হচ্ছে যে কি এর ভিতরে যে নাম্বার 4 এর ভ্যালু আছে, এখন নাম্বার 4 এর ভ্যালু কত হয়ে যাবে? আগে ছিল 6 5, হবে। এখন হয়ে যাবে হচ্ছে যে গিয়ে 6 আসলে 6 হবে। প্রিন্ট আউট না হলে 6 হবে না। আচ্ছা আমরা দেখি। প্রিন্ট আউট না হলে হবে না 6। হ্যাঁ, ঠিক আছে। প্রিন্ট আউট ভাই না হলে আপনি অ্যাকচুয়ালি হবে না ভাই সেটা না। আপনি প্রিন্ট আউট না হলে আমরা দেখবো না সিস্টেমটা জিনিসটা। কিভাবে একসাথে আনলেন? ওটা আপনাদের বিগিনারদের জন্য জানার প্রয়োজন নেই। ওটা আপনারা জানবেন হচ্ছে 5টা 6টা ক্লাসের পর আমি বলে দিব। সমস্যা আমি সব আরো অনেকগুলো বলে দিব। এখন জানলে হয় কি আপনাদের হচ্ছে যে গিয়ে দেখা যাবে যে গিয়ে মানে জিনিসগুলো হচ্ছে যে গিয়ে আপনাকে এখন আইডি ছাড়া লিখতে দিলে আপনি পারবেন না। ওই কারণে শর্টকাট ইউজ করাটা ভালো মানে প্র্যাকটিস না। ওকে 6 হইছে। 1 বাড়ছে। আচ্ছা এখন যদি আমি ট্রি এর ভ্যালুটা প্রিন্ট করি। আচ্ছা সাফিক্স প্রিফিক্স এন্ড পোস্টফিক্স আপনাদের লুপের মাধ্যমে দেখালে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। আমরা হচ্ছে ইফ ব্যবহার করে একটা প্রবলেম সলভ করি, সিম্পল প্রবলেম সলভ, যেটা সলভ করলে হচ্ছে যে গিয়ে সবার বুঝতে সুবিধা হবে জিনিসগুলা। সো আমরা ইউজ করবো হচ্ছে যে গিয়ে আমি একটা ভ্যালু নেই, ইন্টিজার নাম্বার ইকুয়ালস টু 15। আরেকটা ভ্যালু নিলাম হচ্ছে আমি ইন্টিজার নাম্বার 2 ইকুয়ালস টু 100।
আমরা এখন ইউজার থেকে ইনপুট নিচ্ছি না, আমরা এর মধ্যে হচ্ছে যে নাম্বার 1 এবং 2 দুইটা ভ্যালু আছে। সো আমরা চেক করব হচ্ছে যে কি আমরা জানি না যে এই দুইটার ভ্যালুর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। সো আমরা চেক করব যে এই ভ্যালু দুইটার মধ্যে হচ্ছে যে কোনটা বড় কোনটা ছোট। বড় হলে আমাকে বলবে হচ্ছে যে গিয়ে নাম্বার 1 ইজ বিগার দেন নাম্বার 2, আর যদি নাম্বার 2 বড় হয় তাহলে বলবে হচ্ছে যে গিয়ে নাম্বার 2 নাম্বার 1 এর থেকে বড়। এরকম করে আমাকে মেসেজ প্রিন্ট করে দেখাবে। সো এই কাজটা আমরা কিসের মাধ্যমে করব? ইফ এর মাধ্যমে। ইফের মাধ্যমে করব। লজিক লজিক্যাল অপারেটর ইউজ করব। আচ্ছা, ট্রেনারি অপারেটর দিয়ে হচ্ছে যে আমরা করতে পারি, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে একটু কমপ্লেক্স হয়ে যাবে। থাক, ইফের মাধ্যমে হচ্ছে যে স্ট্রেট ফরওয়ার্ড আসবে। আমি ফার্স্টে ধরে নিচ্ছি হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড়। আমি এরকম করে ধরে নিলাম। সো নাম্বার 1 যদি নাম্বার 2 এর থেকে বড় হয়, তাহলে আচ্ছা, যেহেতু আমরা দুইটা সংখ্যার মধ্যে, আমি একটু অ্যালগরিদমটা দেখি, আমরা দুইটা সংখ্যার মধ্যে হচ্ছে কম্পারিজন করতেছি, তাহলে দুইটা সংখ্যার মধ্যে হচ্ছে যে কি কি রেজাল্ট আসতে পারে। এক তো হচ্ছে যে আমি যদি নাম্বার 1 কে ধরে স্টার্টিং করি তাহলে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড় হবে। দ্বিতীয়ত যদি সেটা না হয় তাহলে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে ছোট হবে। যদি সেটাও না হয় তাহলে থার্ড স্টেপে আসতে পারে হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 এর সমান হতে পারে, এর বাইরে তার কিছুই হতে পারে না। সো এটা হচ্ছে যে আমাদের মেইন অ্যালগরিদম। তাহলে ওটা ধরে হচ্ছে যে আমরা ফার্স্টে চেক করেছি। আমি নাম্বার 1 ধরে শুরু করছি, নাম্বার 1 আমি বলে দিলাম হচ্ছে নাম্বার 2 এর থেকে বড়। যদি বড় হয়, সত্য হয়, তাহলেই তো সে এর ভিতরে আসবে। তাহলে আমি হচ্ছে যে প্রিন্ট করে দিব যে ফার্স্টে আমি নাম্বার 1 এর ভ্যালুটা প্রিন্ট করব। সো নাম্বার 1 এর ভ্যালুটা দেখাবে, দেন হচ্ছে বলবে ইজ গ্রেটার দেন আমার নাম্বার 2 এর ভ্যালুটা হচ্ছে যে দেখাবে। দ্বিতীয়ত যদি এটা সত্য না হয় তাহলে হচ্ছে যে গিয়ে যদি ইফ আর এলস ইফ এর মধ্যে হচ্ছে যে গিয়ে তফাৎ, একটা বড় তফাৎ আছে, সেটা হচ্ছে যে গিয়ে যদি ইফ সত্য হয়ে যায় তাহলে কিন্তু এলস ইফ এর মধ্যে আসবে না। আমি চাইলে কিন্তু এলস ইফ ইউজ না করে আমি ইফ দিয়েও করতে পারতাম। ইফ এর আর এলস ইফ এর মধ্যে জাস্ট একটা ছোট্ট লাইন আসতেছে, আমি চাইলে ইফ দিয়েও করতে পারতাম। যে তা না হলে হচ্ছে যে গিয়ে আমি যেহেতু নাম্বার 1 দিয়ে সবগুলো অপারেশন করতেছি সেজন্য আমি বললাম হচ্ছে নাম্বার 1 লেস দেন হচ্ছে যে গিয়ে এখন নাম্বার 2। জাস্ট এক্ষেত্রে বলবো হচ্ছে যে নাম্বার 2 গ্রেটার দেন নাম্বার 1। কিন্তু এইভাবে যদি আমি ইউজ করি তাহলে যেটা করবে সেটা হচ্ছে যে কি এটা যদি সত্য হয় তারপরেও এটা চেক করবে। এক্ষেত্রে হচ্ছে আমার প্রোগ্রামটা অপটিমাইজ হচ্ছে না। একটু হচ্ছে যে কি ধরে নেন কয়েক মিলি সেকেন্ড ন্যানো সেকেন্ডের মতো টাইম হচ্ছে যে গিয়ে এই স্টেটমেন্টটা চালানোর জন্য হয়তো প্রয়োজন হচ্ছে। সো সেই জন্য আমরা যদি এলসিপি ইউজ করি সেই ক্ষেত্রে এই প্রোগ্রামটা এক্সিকিউশন তখনই হবে যখন এটা ফলস হবে। এটা যদি ট্রু হয়ে যায় তাহলে এটার কিন্তু কাজ করবে না এলসিপির মধ্যে যে স্টেটমেন্টটা আছে। সো নেক্সট হচ্ছে যে কি থার্ড এলস তখনই কাজ করবে যখন হচ্ছে যে গিয়ে আবার এলস এর ভিতরে আমরা যে স্টেটমেন্টটা রাখতে পারি সেটা আমরা চাইলে এমনিতেও বাইরেও রাখতে পারি, এক্ষেত্রে রাখতে পারি না। আচ্ছা ঠিক আছে। সো এলস হচ্ছে যে কি তখন কাজ করবে যখন এই দুইটা অপারেশনই যখন হচ্ছে আমার ফলস হবে। তাহলে হচ্ছে আমি বলতে পারি যে নাম্বার 1 যদি নাম্বার 2 এর থেকে বড় না হয়, ছোট না হয়, তাহলে হবে কি সমান হবে অবশ্যই। সো আমরা এখানে হচ্ছে সরাসরি কোনো কিছু চেক করার প্রয়োজন নাই, আমরা সরাসরি হচ্ছে যে একটা স্টেটমেন্ট দিয়ে দিব যে নাম্বার 1 ইজ ট্রু। ওকে, এই ক্ষেত্রে হচ্ছে যে আমার ভ্যালু ছিল হচ্ছে 15 and 100। আমি একটা কাজ করি,
ওকে, সো আমি যদি এখন ভ্যালুগুলো চেঞ্জ করি, লাইক 5 and 5ই রাখলাম, সো তখন হচ্ছে যে কি আমার দেখাচ্ছে যে 5 ইকুয়ালস টু 5। এখন এক্স্যাক্টলি হচ্ছে যে কি আমরা যদি ভেঙে ভেঙে দেখি তাহলে কিভাবে কাজটা করতেছে। সো ফার্স্ট আমরা এটার ক্ষেত্রেই দেখতে পারি। সো এখন নাম্বার 1 এর ভ্যালু হচ্ছে যে কি আমার 5, নাম্বার 2 এর ভ্যালু হচ্ছে যে কি 5। সো ফার্স্ট টাইম বলছি হচ্ছে যে কি যেটা কাজ করবে সেটা হচ্ছে ইফ স্টেটমেন্টটা কাজ করবে, আর ইফের ভিতর যে আমাকে যে এক্সপ্রেশনটা প্রোভাইড করতে হবে সেটা অবশ্যই বুলিয়ান হিসেবে প্রোভাইড করতে হবে, অর্থাৎ ট্রু আর ফলস এটা রিটার্ন টাইপ আসতে হবে। সো এখানে চেক করতেছে যে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড় এখানে বলা হচ্ছে। সো নাম্বার 1 এর ভ্যালু ছিল 5, নাম্বার 2 এর ভ্যালু ছিল হচ্ছে 5। সো 5 যেহেতু 5 এর থেকে বড় না, ফলস আসছে, সেহেতু হচ্ছে যে কি স্টেটমেন্টটা কাজ করে নাই, অর্থাৎ ইফের ভিতরে আসে নাই, তাহলে হচ্ছে এলস ইফের মধ্যে আসছে। সো এলস ইফের মধ্যে হচ্ছে যে সেম কাজটা করছে, যে নাম্বার 1 ছোট নাম্বার 2 এর থেকে, তো দুইটার ভ্যালু ছিল 5, 5 এর থেকে তো ছোট না, তাহলে হচ্ছে যে কি আমার এলসে চলে আসছে, আর এলসে আসি হচ্ছে যে কি আমার যে মেসেজটা ছিল সেটাই সে এখানে কাজ করছে। আর যেটা সত্য হয়ে যেত, কোনোটা যদি সত্য হয়ে যেত তাহলে ওর স্টেটমেন্টটা এখানে কাজ করতো, এবং হচ্ছে যে কি বাকিগুলো এখানে আর কাজ করতো না, সরাসরি হচ্ছে যে কি এর পরে যে কাজগুলো আছে সেগুলো করা শুরু করতো এই প্রোগ্রামটার ক্ষেত্রে। এখন আমরা চাইলে হচ্ছে যে আরো অনেকগুলো নেস্টেড করতে পারি, যেহেতু হচ্ছে যে আমাদের এই পার্টিকুলার ক্ষেত্রে হচ্ছে যে কি আর কোনোটার প্রয়োজন নাই চেক করার, কিংবা চাইলে হচ্ছে আমরা এগুলাকে না প্রয়োজন নেই এখানে। আচ্ছা, এই ছোট্ট প্রোগ্রামটা বুঝতে কার কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো, জি ভাই শুনতে পারছি। হ্যাঁ, এই যে যে বড় সংখ্যা ছোট সংখ্যা দুইটা সংখ্যার মধ্যে আমরা কম্প্যারিজন করলাম, এটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারেন। না আমার কোনো আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই, আমি সব বুঝতে পারছি ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, এটা বুঝছি, কিন্তু একটা প্রশ্ন ছিল যে ওই নাম্বার 1 এর পর প্লাস, আবার নাম্বার 2 এর আগে প্লাস, এই প্লাসটা কেন? বুঝতে পারছি আপনি কিসের কথা বলতেছেন, সেটা নিয়ে এখন আসতেছি। আমি বলছিলাম হচ্ছে এই কারণে আমি বলি যে কি যেটা নিয়ে জিজ্ঞেস করি ওটা নিয়ে বলবেন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে যে গিয়ে লুপিং দিয়ে স্টার্ট করি। আপনার কোশ্চেনটার আনসার এখানেই ব্র্যাকেট পাবেন, এগুলোকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি এতক্ষণ যা দেখলাম। ওকে, তো শুরুতে আমি হচ্ছে যে কি এখানে একটা ভ্যালু নিচ্ছি, যেটার ভ্যালু বললাম হচ্ছে আমি 1, এই ভেরিয়েবলটা। সো লুপের কাজটা কি, মূলত লুপ কি কাজ করে থাকে? লুপের কাজ হচ্ছে যে গিয়ে যতক্ষণ পর্যন্ত এর যে স্টেটমেন্টটা থাকবে এটা ট্রু হবে, ততক্ষণ পর্যন্ত এর ভিতরে যে স্টেটমেন্টটা থাকবে সেটা চলতে থাকবে। আমি যদি নর্মাল একটা মেসেজও প্রিন্ট দেই, এখানে মেসেজে আমি বললাম হচ্ছে হাই, তো এখানে যেহেতু ট্রু আছে তার মানে হচ্ছে যে গিয়ে প্রোগ্রামটা আমার অ্যাকচুয়ালি হচ্ছে যে গিয়ে যতক্ষণ না আমার মেমোরি স্ট্যাক ওভারফ্লো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যেহেতু আমি কোনো কন্ডিশন বলে দিই নাই। এটা হচ্ছে যে একটা ইনফিনিট লুপ। তারপর আমি একবার এক্সিকিউশন করে দেখি, ওকে চলতে আছে চলতে আছে, এটা কখনো থামবে না এটা যতক্ষণ না হচ্ছে এখানে স্ট্যাক ওভারফ্লো ইরর না আসে। আচ্ছা আমি স্টপ করে দিই, এটা নাম্বার দিলে বুঝে যায় তো এটা কতবার প্রিন্ট করছে। আচ্ছা ঠিক আছে, আপনার এটার সাথে নাম্বারই ইউজ করি। আমি অ্যাকচুয়ালি নামের ভ্যালু বললাম হচ্ছে 0। আমরা এর পূর্বে হচ্ছে যে গিয়ে ইনক্রিমেন্টের ব্যবহার দেখছিলাম, কিন্তু ইনক্রিমেন্টকে হচ্ছে যে দুইটা ভাগে ভাগ করে যায় আমি বলেছিলাম। একটা হচ্ছে যে গিয়ে আমার পোস্ট ফিক্স, আর একটা হচ্ছে যে গিয়ে আমার প্রিফিক্স। সো এখন যেহেতু আমি পরে ইউজ করছি, এটা হচ্ছে যে একটা পোস্ট ফিক্স। সো পোস্ট ফিক্স অ্যান্ড প্রিফিক্সের মধ্যে একটা তফাৎ আছে, একটা ভ্যালুর তফাৎ, আর সেটা নিয়ে হচ্ছে যে কি আমরা এখন দেখবো। সেম ভাবে হচ্ছে যে কি আরেকটা ভ্যালু নিচ্ছি ইন্ট, ওটার নাম দিলাম হচ্ছে আমি নাম্বার 2 ইকুয়ালস টু আমি বললাম হচ্ছে 0, অ্যান্ড এখানে আসি আমি সেম নাম্বার 2 এর ক্ষেত্রে হচ্ছে যে কি একটা কাজ করব, এর ক্ষেত্রে হচ্ছে আমি প্রিফিক্স ইনক্রিমেন্টটা ইউজ করব। সো দুইটার ভ্যালু ছিল হচ্ছে 0, এবং হচ্ছে যে কি আমি এখানে বললাম হচ্ছে যত কয়বার চলবে, আমি বললাম হচ্ছে
নাম্বার 2 যতক্ষণ পর্যন্ত 20 থেকে ছোট আছে অ্যাকচুয়ালি ততক্ষণ পর্যন্ত চলবে, অর্থাৎ 20 টাইমস হচ্ছে যে অ্যাকচুয়ালি চলবে। আমি দেখি কত, আর এখানে হচ্ছে যে আমি এক পাশে দিয়ে এর ভ্যালু প্রিন্ট করবো হচ্ছে নাম্বার 2 এর ভ্যালু। আচ্ছা, তো দুইটা কিন্তু হচ্ছে 0 থেকে কন্টিনিউ করতেছে। এখন দুইটার মধ্যে কি তফাৎ সেটা হচ্ছে যে প্রোগ্রামটা এক্সিকিউট করলে নিজেরাই বলে দিবে তফাৎটা কি। ভাইয়া কন্ডিশনের মধ্যে কি নাম শুধু নাম্বার ওটা দেওয়ার দরকার নাই? যে কোনো একটা নাম্বার দিয়ে আমি চেক করলেই তো হচ্ছে, কারণ হচ্ছে যে গিয়ে নাম্বার 2 ও বাড়বে, নাম্বার 1 ও নাম যেটা আছে ওটাও বাড়বে। সো আমি একটা দিয়ে চেক করে দিলাম। আচ্ছা, এই জিনিসটা যতক্ষণ না হচ্ছে আমি অ্যাকচুয়াল তফাৎটা হচ্ছে যে গিয়ে প্রিফিক্সের ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে ফার্স্টে যে ভ্যালুটা থাকে, প্রিফিক্সের ক্ষেত্রে ফার্স্টে যে ভ্যালুটা থাকে সরাসরি হচ্ছে যে গিয়ে পরের ভ্যালুটাতে হচ্ছে যে গিয়ে চলে যায়। অর্থাৎ আমি যখন হচ্ছে যে গিয়ে পূর্বে প্লাস অপারেটর ইউজ করব এই যে নাম 2 এর ক্ষেত্রে, তখন সে 0 থেকে সে সরাসরি 1 এ চলে যাবে। আর যতক্ষণ পরে ইউজ করব তখন হচ্ছে যে গিয়ে সে ফার্স্টে 0 0ই থাকবে প্রথমবারের জন্য প্রিন্ট করার ক্ষেত্রে। এটা অ্যাকচুয়ালি এভাবে দেখালে দেখাবে না, আমি বুঝছি। এটা হচ্ছে এখানে যখন শো করবে সরাসরি তখন হচ্ছে কাজটা করবে। প্রিন্টের লাইনের নিচে লেখেন তাহলে হবে। ওকে, চলে আসছে যে নাম 1, এই যে নামের ভ্যালুটা হচ্ছে যে 0 থেকে স্টার্ট হয়েছে। এই ক্ষেত্রে নামের ভ্যালুর জন্য হচ্ছে যে আমার ফার্স্টে আসছে হচ্ছে 0, যেহেতু হচ্ছে যে আমি নামের ক্ষেত্রে ইউজ করছি পোস্টফিক্স। পোস্টফিক্স যেটা করে সেটা হচ্ছে যে ফার্স্টে পূর্বের ভ্যালু যেটা থাকে, পূর্বের ভ্যালু ছিল হচ্ছে যে 0, সেই জন্য সে ফার্স্টে হচ্ছে 0টা ইউজ করছে। আর পরবর্তী যতবার হচ্ছে যে সে এক্সিকিউট হচ্ছে ততবার হচ্ছে যে একটা একটা করে বাড়াচ্ছে। আর প্রিফিক্সের ক্ষেত্রে হচ্ছে যে সে সরাসরি হচ্ছে যে গিয়ে এক এক করে বাড়ানো স্টার্ট করছে, অর্থাৎ 0 ছিল, 0 থেকে হচ্ছে সরাসরি 1 হয়ে গেছে। এখানে আমি যদি 10 বার দেখাতে চাই, তাহলে যেখানে দুইটার এন্ডিং হয়েছে দুইটা কিন্তু 0 থেকে কন্টিনিউ করছিল, যে নাম অ্যান্ড নাম 2 দুইটা কিন্তু 0 থেকে কন্টিনিউ করছিল। অ্যান্ড আমি জাস্ট হচ্ছে যে কি একটাতে পোস্টফিক্স ইউজ করছি আর একটাতে হচ্ছে যে কি প্রিফিক্স ইউজ করছি, কিন্তু দুইটা এন্ড হয়েছে কিন্তু হচ্ছে আলাদা আলাদা ভ্যালুতে। একটা 9-এ গিয়ে এন্ড হয়েছে আর একটা কিন্তু 10-এ গিয়ে এন্ড হয়েছে। সো এই দুইটার মধ্যে হচ্ছে যে গিয়ে মূল তফাৎ যেটা যদি আমি এক কথা বলি সেটা হচ্ছে পোস্টফিক্স, এটা মনে রাখবেন। পোস্টফিক্স হচ্ছে যে গিয়ে পরের বার মান বাড়ানো শুরু করে, প্রথমবার যখন এক্সিকিউশন হবে তখন হচ্ছে পূর্বের ভ্যালুটা সে ইউজ করে। অর্থাৎ এখানে নাম যেটা ছিল আমার সেটাতে আমি পোস্টফিক্স ইউজ করছি, সেটা 0 থেকে হচ্ছে যে গিয়ে প্রথমবার 0টা ইউজ করছে, পরের বার থেকে হচ্ছে 1 বাড়ানো শুরু করছে। এই হচ্ছে যে গিয়ে তফাৎ। আর সেম ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে আমি যদি এগুলাকে 10 করে দেই অ্যান্ড ডিক্রিমেন্ট ইউজ করি, জাস্ট সো ডিক্রিমেন্ট ইউজ করলে হচ্ছে যে গিয়ে তফাৎ একইটাই থাকবে, জাস্ট হচ্ছে যে গিয়ে আমার এখানে এই যে পোস্টফিক্সের ক্ষেত্রে হচ্ছে যে কি 10 ছিল, 10 থেকে হচ্ছে যে কি সে স্টার্ট করছে, কিন্তু নাম 2 এর ক্ষেত্রে হচ্ছে ডিক্রিমেন্ট করার ক্ষেত্রে 10 থেকে হচ্ছে যে প্রথমবার এসে এক্সিকিউট হওয়ার সাথে সাথে হচ্ছে এক ভ্যালু চেঞ্জ করে তারপর প্রিন্ট করছে। এখানে ফার্স্টে হচ্ছে যে কি ভ্যালুটা বসে তারপর হচ্ছে যে কি চেঞ্জটা হয়। আচ্ছা, বাকি ছিল হচ্ছে যে কি আমাদের
আচ্ছা, এখন যদি আমি এক্সিকিউট করি, প্রোগ্রামটা এক্সিকিউট করি, তাহলে কি রিটার্ন আসবে? কেউ রেসপন্স করেন, দেখি বলেন। এখন যদি আমি এক্সিকিউট করি তাহলে রিটার্নটা কি আসবে? কি প্রিন্ট হবে? আমি জাস্ট একটা স্লাইটলি চেঞ্জ আনছি, সেটা হচ্ছে যে একটা এক্সক্লেমেশন অপারেটর ইউজ করছি। আচ্ছা, কেউ যদি রেসপন্স 10 হচ্ছে যদি মানে x এর মানটা ছোট হয়, সেটা আবার নট মানে উল্টা হবে আর কি সেটার। আচ্ছা, এটা হচ্ছে যে কি একটা রিলেশনাল অপারেটর। এখানে হচ্ছে যে গিয়ে সে যেটা করে সেটা হচ্ছে যে গিয়ে মানটা রিভার্স করে দেয়। এখানে যদি ট্রুথ আসে, এই যে আমার যে লজিক্যাল অপারেটর ছিল এর মাধ্যমে যদি ট্রু আসে, তাহলে হচ্ছে যে গিয়ে এই নট করবে কি ট্রুটাকে ফলস করে দিবে। তাহলে হচ্ছে যে যদি ফলস হয় তাহলে কিন্তু হোয়াইলের ভিতরে আসবে না, রাইট? হোয়াইলের ভিতরে যে আমার স্টেটমেন্টগুলো আছে সেগুলো কাজ করবে না। নট জাস্ট যে কাজটা করে সেটা হচ্ছে যে গিয়ে যে ভ্যালুটা থাকে সেটাকে রিভার্স করে দেয়। এটা হচ্ছে যে গিয়ে হোয়াইলের মূল কাজ। এখন যদি এখানে ট্রু থাকে তাহলে সে ফলস করে দিবে, আর যদি ফলস থাকে তাহলে সে ফলসটাকে ট্রু করে ফেলবে। আচ্ছা, ওয়াইল ছাড়াও হচ্ছে যে কি আমাদের আরো দুইটা আলাদা আলাদা হচ্ছে যে কি লুপ আছে। সেক্ষেত্রে আমরা ফার্স্টে ফরটা দেখতে পারি। সো আমি চাই হচ্ছে যে কি এই লুপের যে এক্সিকিউশনটা হবে সেটা 10 বার হবে। সো বললাম হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে 10-এর থেকে ছোট আছে ততক্ষণ পর্যন্ত সে চলবে। এন্ড হচ্ছে আমি এখানে পোস্ট ফিক্স ইনক্রিমেন্টটা করে দিলাম। আমি চাই হচ্ছে যে কি এর ভ্যালুটাই এখানে প্রিন্ট করুক, সাথে হচ্ছে যে কি একটা মেসেজ প্রিন্ট করুক, লাইক হ্যালো, সামথিং লাইক দ্যাট। সো এখানে যেটা করতেছে সেটা হচ্ছে যে গিয়ে যতক্ষণ পর্যন্ত সে এক এক করে বাড়তেছে এবং ততবার হচ্ছে যে গিয়ে এখানে ভ্যালুটা সে প্রিন্ট করতেছে। এখানে ফর লুপের ক্ষেত্রে, হোয়াইলের ক্ষেত্রে যেখানে আমরা দেখছিলাম হচ্ছে যে কি আমাদের কন্ডিশনটা সরাসরি এখানে চেক করতেছে, দেন হচ্ছে এক্সিকিউশনটা হচ্ছে। ফরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের তিনটা আলাদা আলাদা জিনিস ইউজ করতে হয়। তার মধ্যে একটাকে আমরা বলে থাকি হচ্ছে ইনিশিয়ালাইজার, যেটা দিয়ে হচ্ছে যে আমরা কন্ডিশনটা চেক করবো, সেরকম জন্য আমরা একটা ভেরিয়েবল নেই এবং সেটাকে একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে হচ্ছে ইনিশিয়ালাইজ করে দিই। এখানে সিম্পলি একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি এবং ইনিশিয়ালাইজ করছি। চাইলে পূর্বে আমরা ডিক্লেয়ার করে এখানে ইনিশিয়ালাইজ করতে পারি। এখানে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট পার্টটা, যেখানে হচ্ছে আমরা চাইলে ভ্যালুটা হচ্ছে বাড়াবো কমাবো, সেটা হচ্ছে আমাদের কন্ডিশনটা কেমন হবে সেটার উপর হচ্ছে যে ডিসাইড করে হচ্ছে যে আমরা চেক করবো। এখানে চাইলে ইনক্রিমেন্ট হতে পারে, ডিক্রিমেন্ট হতে পারে, 1 করে বাড়বে, 2 করে বাড়বে, 5 করে বাড়বে। সেটা হচ্ছে আপনি কিভাবে চান আপনার প্রোগ্রামটা অর্থাৎ লুপটা কাজ করবে সেটার উপর আপনি ডিসাইড করবেন। এটার উপর হচ্ছে বেস করে হচ্ছে যে লুপটা কিভাবে কাজ করবে কি করবে না সেটা চেক করবে। এটাই হচ্ছে যে আমার মেইনলি হচ্ছে কন্ডিশনাল এক্সপ্রেশন। এখানে হচ্ছে যে ট্রু অর ফলস সেটা রিটার্ন করতে হবে, একটা বুলিয়ান এক্সপ্রেশন এখানে রিটার্ন করতে হবে। এখানে যদি ট্রু আসে তাহলেই হচ্ছে যে গিয়ে এক্সিকিউট হবে। সো এখানে লুপটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে, ভ্যালুর মান ছিল শুরুতে 0, রাইট? তারপর হচ্ছে যে গিয়ে ভ্যালুটাকে এখানে কন্ডিশন ফার্স্ট টাইম হচ্ছে কন্ডিশনটা চেক করবে সে। সো 0কে আমি চেক করতেছি কত দিয়ে, 10 এর সাথে। সো আমি বললাম হচ্ছে 0 লেস দেন 10। এটা তো একটা সত্য, রাইট? এটা একটা ট্রু স্টেটমেন্ট। সেই জন্য হচ্ছে যে কি এখানে ভিতরে যে স্টেটমেন্টটা আছে সেটা আমার কাজ করছে। সো ভিতরে কি কাজ করতেছে সেটা হচ্ছে যে কি ফার্স্ট ভ্যালুর মানটা সে প্রিন্ট করতেছে। সো ভ্যালুর মানটা সে রিটার্ন করছে 0, দেন হচ্ছে যে কি সেই হ্যালো মেসেজটা প্রিন্ট করছে। আসলে আমার স্পেসটা এই পাশে দেওয়া উচিত ছিল। ওকে, দেন পরবর্তীতে সে কিভাবে কাজ করছে, পরবর্তী আবার আর ইনিশিয়ালাইজারের প্রয়োজন নেই, পরবর্তী বার হচ্ছে সে এই পার্টটা কাজ করবে। সো 0 থেকে হচ্ছে যে কি 1 বাড়ছে, 1 হয়েছে, 1 এর জন্য চেক করছে। সো চেক করার পর হচ্ছে ট্রু আসছে, 1 লেস দেন হচ্ছে 10, সেই জন্য এই স্টেটমেন্ট প্রিন্ট হয়েছে। এভাবে এক এক করে বাড়তে 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 হচ্ছে যে কি যখন 9 আসছে তখনও সেম ভাবে হচ্ছে 9 লেস দেন 10 এই মেসেজটা প্রিন্ট হয়েছে। পরবর্তীবার 9 এর জন্য যখন মেসেজটা প্রিন্ট হয়েছে তখন আবার ইনক্রিমেন্ট হয়ে 9 থেকে হচ্ছে 10 হয়ে গেছে। সো 10 লেস দেন 10 এই স্টেটমেন্টটা কিন্তু ট্রু না, সেই জন্য কিন্তু আর 10 এর জন্য হচ্ছে হ্যালো মেসেজটা প্রিন্ট করে নাই। এখন আমি যদি চেক করার জন্য এখানে অর্থাৎ লেস দেন ইকুয়াল টু দিয়ে দেই তাহলে দেখি
এখন কিন্তু 10 এর জন্য সেম মেসেজটা প্রিন্ট করছে। 10 এর পর যখন আবার বেড়ে 11 হয়ে গেছে, 11 এর জন্য কিন্তু আর স্টেটমেন্টটা ট্রু হয় নাই, সেই জন্য আর কাজ করে নাই। আমরা একটা লিমিটের মধ্যে নিয়ে দিলাম যে এটাই এর বাইরে আর কাজ করবে না। সেম ভাবে আমরা চাইলে একটা ফর লুপকেও ইনফিনিটি করে দিতে পারি। এখানে যদি আমরা ট্রু স্টেটমেন্ট ইউজ করি, এটা আনলিমিটেড টাইম চলতে থাকবে। আমরা চাই না যে আনলিমিটেড টাইম চলুক। আচ্ছা, থার্ড একটা লুপ আছে, সেটা হচ্ছে যে গিয়ে ডু হোয়াইল। ওটা অলমোস্ট ডু এর মতোই। সো হোয়াইলের ক্ষেত্রে হচ্ছে যে আমরা এক্স্যাক্টলি হচ্ছে যে গিয়ে যেভাবে দেখছি এখানে যে জাস্ট যে কাজটা করবে, আমাদেরকে ফার্স্টে হচ্ছে ওকে কমান্ড করতে হবে যে ডু, ডুতে আমি ইউজ করতে পারি একটা মেসেজ প্রিন্ট করি। while, সেজন্য আমি শুরুতে আমরা চাই হচ্ছে যে গিয়ে ফর এর মধ্যে যে কাজটা করছে সেম কাজটা হচ্ছে ডু while এর ক্ষেত্রেও করবে। সো সেজন্য আমি এখানেও সেম ইন্টিজার একটা ভ্যালু নিচ্ছি। ফর এর ক্ষেত্রে আমরা নিয়েছিলাম হচ্ছে ভ্যালু, এখানে আমরা নিচ্ছি হচ্ছে ভ্যালু, ইকুয়াল টাইম বললাম হচ্ছে 0 অ্যান্ড হ্যালো সে প্রিন্ট করবে যতক্ষণ পর্যন্ত ভ্যালু লেস দেন 10। অ্যাকচুয়ালি হোয়াইলের পর হচ্ছে যে আমার স্টেটমেন্টটা শেষ হয়ে যাবে। এখানে আসি হচ্ছে আমার কন্ডিশনটা চেক করবে। এখন আমার তো জিনিসটাকে এক এক করে বাড়াইতে হবে, যে ভ্যালুটা যেখানে হচ্ছে আমরা ফর এর ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে যে ইনক্রিমেন্টের বিষয়টা এখানে করে দিয়েছিলাম উপরে স্টেটমেন্টের ভিতরে। সেই কাজটা করবো হচ্ছে আমার মেসেজটা যখন প্রিন্ট হবে তারপর আমি এই কাজটা করবো। আমি বললাম হচ্ছে ভ্যালু ইনক্রিমেন্ট হবে, এক এক করে বাড়বে। সো ডু আর হোয়াইলের মধ্যে হচ্ছে যে একটা ছোট তফাৎ আছে, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। এখানে আমরা জাস্ট ভ্যালুটা প্রিন্ট করছি, হ্যালোটা প্রিন্ট করছি, ভ্যালুটা প্রিন্ট করে নিই। ওকে, ফর লুপের ক্ষেত্রে যে কাজগুলো করছিল সেম কাজগুলো হচ্ছে যে আমরা ডু হোয়াইল ইউজ করেও করতে পারি। এখন কখন আমরা ডু ইউজ করব, কখন আমরা হোয়াইল ইউজ করব, সেটা সম্পূর্ণ আপনার উপর। তারপরে হচ্ছে যে ডু হোয়াইলের মধ্যে যে তফাৎটা, সেটা হচ্ছে ডু এর মধ্যে যে স্টেটমেন্টটা আছে এখানে সরাসরি দেখা যাচ্ছে যে হোয়াইলের যে কন্ডিশনটা সেটা কিন্তু আগে পরে চেক করতেছে। ফার্স্ট হচ্ছে ডু এর যে স্টেটমেন্টগুলো আছে সেটা হচ্ছে এক্সিকিউশন হয়ে যাবে, অর্থাৎ এই স্টেটমেন্টটা এক্সিকিউশন হওয়ার পরে তারপরে আসি চেক করবে হচ্ছে যে কি এর যে কন্ডিশন আছে এটা ট্রু অর ফলস। একবার এক্সিকিউশন হওয়ার পরে আসি চেক করবে। সো এখানে যদি ফলসও হয়, আমি যদি বলি যে ভ্যালু এর ভ্যালু হচ্ছে যে গিয়ে 0 আর ভ্যালু লেস দেন হচ্ছে যে গিয়ে কিংবা হ্যাঁ লেস দেন 0 আমি বললাম, এরকম বললাম, তারপরেও কিন্তু একবার হলো হচ্ছে যে কি ম্যাচটা প্রিন্ট করবে। একবার হলো ডু এর কাজটা করবে, কারণ হচ্ছে যে কি এখানে হোয়াইলের যে কন্ডিশনটা আমরা অন্যান্য লুপের ক্ষেত্রে দেখছিলাম হচ্ছে যে কি শুরুতে হচ্ছে যে কন্ডিশনগুলো চেক করতেছিল, যে হোয়াইলের ক্ষেত্রে এখানে কন্ডিশন চেক করে তারপর হচ্ছে ভিতরে এক্সিকিউশন হচ্ছিল। পরের ক্ষেত্রে সেম এখানে কন্ডিশন চেক করে এক্সিকিউশন হচ্ছিল। কিন্তু ডু এর ক্ষেত্রে হচ্ছে যে ফার্স্ট এক্সিকিউশন হবে অ্যাটলিস্ট ওয়ান টাইম, দেন হচ্ছে যে কি হোয়াইলের কন্ডিশনটা চেক করবে। আচ্ছা, ফর লুপ, হোয়াইল লুপ এন্ড ডু হোয়াইল লুপ, এই তিনটা নিয়ে হচ্ছে যে কি কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাই আমার কোয়েশ্চেন হচ্ছে আপনি একটা করেছিলেন না নট দিয়ে হোয়াইলের ভেতর, দেন ফাংশনটা একটু আরেকটু বুঝিয়ে বললে বেটার হতো। আচ্ছা আচ্ছা, ওটা জাস্ট ওটা কোনো ফাংশন না, ওটা হচ্ছে যে আপনার একটা কন্ডিশন, কি বলতে চান, লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর আমি দেখাছিলাম হচ্ছে এন্ড অর, আরেকটা হচ্ছে যে নট, রাইট? সো নট দিয়ে হচ্ছে যে রিভার্স মোডে কাজটা করে। লাইক আমি যদি সিম্পলি দেখাই, করে শেষ হচ্ছে এখানে। সো আমি একটা বুলিয়ান টাইপের হচ্ছে ভেরিয়েবল নিলাম, এর ভ্যালু আমি বলে দিলাম হচ্ছে যে কি ট্রু। এখন আমি প্রিন্ট করলাম হচ্ছে যে গিয়ে এইভাবে। সো বি এর ভ্যালুটা হচ্ছে যে আমার ট্রু ছিল। এখন আমি তার আগে হচ্ছে যে এই নট আমার যে অপারেটরটা ছিল লজিক্যাল অপারেটর, সেটা আমি হচ্ছে যে কানেক্ট করে দিলাম। এখন যদি আমি ম্যাচটা প্রিন্ট করি তাহলে কিন্তু ট্রুর জায়গায় ফলস হয়ে গেছে। সেম যদি এখানে ফলস থাকতো তখন হচ্ছে ট্রু হয়ে গেছে। জাস্ট এর কাজ হচ্ছে যে কি রিভার্স করে দেওয়া, যে ভ্যালুটা থাকবে বুলিয়ান ভ্যালুটাকে, বুলিয়ান দুইটাই ভ্যালু থাকে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। সো ট্রু হলে সে রিভার্স করে ফলস করবে, ফলস হলে তো সে রিভার্স করে ট্রু করবে। এই হচ্ছে যে এর কাজ। এর কাজ মানে এর ভিতরে হচ্ছে যে সীমাবদ্ধ। মেনলি এই কাজটাকে ইউজ করে হচ্ছে যে আর অনেক কাজ ইউজ করা যায়।
আপনি কি বুঝতে পারছেন আমার কথাটা? জি ভাইয়া, বাট ভাইয়া আমার কোয়েশ্চেনটা হচ্ছে আমি মানে ওখানেই প্রবলেম হয়ে যাচ্ছে যখন while এর ভিতরে নট দিয়ে একটা কন্ডিশন থাকছে, যেমন while নট দিয়ে দেন হ্যাঁ, x হ্যাঁ, আচ্ছা, লেস আচ্ছা। দেন মানে 10, তো ইন দ্যাট কেস প্রিন্টটা কি মানে গ্রেটার দেন 11 হলে তখন প্রিন্ট হবে নাকি এটা মানে এটা কিভাবে প্রিন্ট হবে এটা আমি মানে ইয়ে করতে পারছি না। সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু ভেঙে ভেঙে দেখেন জিনিসটা। আমি কমেন্টটা উইথড্র করি। যদি আমার আমি নটটা ইউজ করছিলাম হচ্ছে এই ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে হচ্ছে যে কি এই যে এখানে যে কন্ডিশনাল অপারেটর ছিল x লেস দেন হচ্ছে যে কি 10, এটার ভ্যালু কি আসতেছে? এটার ভ্যালু আসতেছে x এর ভ্যালু যেহেতু 0 ছিল, 0 লেস দেন 10, এটার ভ্যালু আসতেছে হচ্ছে যে গিয়ে ট্রু। কারণ x 0 তো হচ্ছে যে গিয়ে 10 এর থেকে ছোটই। তো যেহেতু ট্রু আসতেছে, এখানে হচ্ছে যে কি ট্রুটাকে সে ফলস করে দিচ্ছে। তো যেহেতু ফলস করে দিচ্ছে, সে আর ভিতরে তো যাচ্ছে না। তার মানে হচ্ছে যে কি প্রথমবারে হচ্ছে এক্সিকিউশন হচ্ছে যে সে ভিতরে ঢুকবে না। যেহেতু ভিতরে ঢুকবে না, সেহেতু x এর ভ্যালুটা আর বাড়বেও না। এখানে হচ্ছে যে গিয়ে এই মেসেজগুলো আর কাজ করবে না। তো সেহেতু হচ্ছে যে গিয়ে একবারে হচ্ছে যে গিয়ে সে এখানে আর কাজ করবে না। পরবর্তী যে আমার প্রোগ্রামগুলো আছে, প্রোগ্রামের যেই স্টেটমেন্টগুলো আছে সেগুলো কাজ করবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যালো? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আপনাদের মধ্যে অনেকে আছেন হচ্ছে যে গিয়ে কোনো কোশ্চেন করতেছেন। আপনারা কি সবকিছু বুঝতে পারতেছেন? আমাকে একটু যারা একদম বিগিনার উনার কথা বলেন। জি ভাই, এতটুকুতে বুঝতে পারতেছি, সমস্যা হচ্ছে না। এখন মনে রাখার বিষয়টা, এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে থাকবে। এখানে আপনি অ্যাকচুয়ালি যেভাবে মনে পড়ান। রাখার কোনো কিছু নেই, বুঝছেন? যেটা বললেন আপনি জি প্র্যাকটিসেরই বিষয়। আপনাকে কোনোটা জি মুখস্থ করে রাখতে হবে এরকম কিছু না। আপনি যদি ভুলে যান, আপনি গুগলে একটা সিম্পল সার্চ দিবেন, চলে আসবে। জি জি। ভাই আপনি একটু টার্নারি দেখাতে চাচ্ছিলেন, ওটা কি দেখাবেন একটু? হ্যাঁ, ওটাই দেখাবো। তার আগে হচ্ছে যে গিয়ে আচ্ছা, আমাদের সুইচ দেখা বাকি আছে কন্ট্রোল ফ্লো এর মধ্যে।
সো আমি জাস্ট হচ্ছে যে কি আমি দুটো ভেরিয়েবল নিলাম এন্ড দুটো ভেরিয়েবলের মধ্যে হচ্ছে যে কি আমি একটা কম্পারিজন করলাম। তারপর হচ্ছে যে কি আমি একটা কোশ্চেন করে দিলাম। সো এক্ষেত্রে আমি বললাম হচ্ছে যে কি যেহেতু আমার দুইটা নাম্বার আছে, সো আমি একটা স্ট্রিং আচ্ছা বুলিয়ান টাইপের নিতে পারি আমরা। বুলিয়ান বি ইকুয়ালস টু এর ভিতর ভ্যালুটা স্টোর করে রাখতে পারি। সো যদি এই স্টেটমেন্টটা ট্রু হয় তাহলে হচ্ছে যে কি রিটার্নটা আসবে হচ্ছে আমার ট্রু, আর যদি না হয় তাহলে আসবে হচ্ছে যে কি ফলস। সো এখানে আমি সেম মানে সিম্পলি যে কাজটা করছি সেটা হচ্ছে যে কি এখানে নাম্বার 1 এর সাথে হচ্ছে নাম্বার 2 এর কম্পারিজনটা করতেছে। 5 লেস দেন হচ্ছে যে গিয়ে নাম্বার 2 অর্থাৎ হচ্ছে 10। সো 5 যদি 10 এর থেকে ছোট হয় তাহলে হচ্ছে যে কি আমার যে স্টেটমেন্টটা বি এর ভ্যালু ট্রু হবে, আর যদি এই স্টেটমেন্টটা ফলস হয় তাহলে হচ্ছে যে কি যদি এটা মানে ট্রু না হয় তাহলে হচ্ছে যে কি হবে, তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে ফলস হবে। এই কাজটা অ্যাকচুয়ালি আমি স্ট্রিং টাইপের একটা মেসেজের মাধ্যমে নিয়ে আসতে পারতাম যে আমার নাম 1 greater than নাম 2 or else হবে হচ্ছে সো if else এর মাধ্যমে আমরা যে ভাইয়া কাজটা স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন তো শেয়ার করলাম আমি, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে। আমি তো দেখতেছি না। আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন দেখতে পারবেন। আচ্ছা, টার্নারি অপারেটরের ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে সিম্পলি আমরা ছোট ছোট অপারেশনের ক্ষেত্রে টার্নারি ইউজ করতে পারি, সেক্ষেত্রে এই কাজটা সিম্পল হয়। কিন্তু চাইলে বড় অপারেশনগুলো টার্নারির ক্ষেত্রে করা যায়, কিন্তু সেগুলো আরো কমপ্লেক্সিটি বেড়ে যায় এই ক্ষেত্রে। সো ছোট অপারেশন এই ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে একটা লজিক্যাল স্টেটমেন্ট আমি এখানে ইউজ করলাম। যদি এটা ট্রু হয় তাহলে হচ্ছে যে গিয়ে এর যে কোশ্চেন মার্কের পরের যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট হবে। আর যদি এই স্টেটমেন্টটা ট্রু না হয়, এখানে একটা বুলিয়ান এক্সপ্রেশন আমাকে ইউজ করতে হবে। সো এই ক্ষেত্রে এটা যদি ট্রু হয় তাহলে এটা হবে হচ্ছে যে গিয়ে এক্সিকিউট, আর যদি এটা ফলস হয় তাহলে এর পরেরটা যেটা হচ্ছে যে আমার সেমিকোলনের মাধ্যমে ইউজ করা হয়। সো এটার যে ইউজ করার পদ্ধতিটা সেটা হচ্ছে জাস্ট এই তিনটা জিনিস ইউজ করতে হয়। একটা হচ্ছে কোশ্চেন মার্ক, আর একটা হচ্ছে যে এই কোলন চিহ্ন, এই দুটো চিহ্নের মাধ্যমে হচ্ছে আপনি কাজ করবেন। কিন্তু মাথায় রাখতে হবে হচ্ছে যে ফার্স্ট যে এক্সিকিউশনটা অর্থাৎ স্টেটমেন্টটা আসবে সেটা হচ্ছে যে একটা বুলিয়ান টাইপের স্টেটমেন্ট হইতে হবে, কারণ এই বুলিয়ান টাইপের ট্রু আর ফলসের উপরে নির্ধারণ করবে হচ্ছে যে কোন জিনিসটা হচ্ছে আপনার এক্সিকিউট হবে। সো এখানে আমরা এক্সিকিউশন বলতে হচ্ছে যে এখানে আমরা এই স্ট্রিং এর মধ্যে কোন ভ্যালুটা হচ্ছে জমা করবে। এখানে হচ্ছে স্ট্রিং এর মধ্যে আমি দুইটা মেসেজ রাখছি, কিন্তু দুইটার যে কোনোটাই কিন্তু হচ্ছে যে গিয়ে এখানে আসতে পারে। আমি যখন প্রিন্ট করছিলাম এক্ষেত্রে আসছে হচ্ছে নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2, কারণ নাম্বার 1 এর ভ্যালু ছিল হচ্ছে 5 আর নাম্বার 2 এর ভ্যালু ছিল হচ্ছে যে 10, মানে হচ্ছে 5 10 এর থেকে বড়, এটাই বলতেছে। চাইলে আমরা এখানে এক্সাক্ট ভ্যালুগুলো ইউজ করতে পারি। ট্রাই করে দিই, হ্যাঁ যাবে, যেহেতু হচ্ছে স্ক্রিন কনফিগারেশন হয়ে হচ্ছে যে ভ্যালুগুলো। আমরা নাম্বার 1 এর এখানে প্রয়োজন নাই। নাম্বার 1 বললাম হচ্ছে নাম্বার 2 গ্রেটার দেন নাম্বার 1। ওকে, আমি এখন হচ্ছে ভ্যালুগুলো চেঞ্জ করে দিই। আমি বললাম হচ্ছে নাম্বার 1 এর ভ্যালু হচ্ছে 100 আর নাম্বার 2 এর ভ্যালু হচ্ছে যে লাইক 50। এখন হচ্ছে নাম্বার 1 বড় নাম্বার 2 ছোট, দেখি আমার ঠিকঠাক মতো মেসেজটা প্রিন্ট করতে পারে কিনা। এখানে বলতেছে 50 বড় 100 এর থেকে। যেহেতু আমি
চেঞ্জ করে দিলাম নাম্বার 1 লেস দেন নাম্বার 2। আচ্ছা, মেসেজ প্রিন্ট করতে হচ্ছে, আমার ভুলটা হয়েছে। এখানে আমরা ইউজ করতে পারি এই ক্ষেত্রে নাম্বার 1 এর ভ্যালু ছিল হচ্ছে আমার 100, নাম্বার 2 এর ভ্যালু ছিল হচ্ছে 50। সো 100 লেস দেন 50, সেক্ষেত্রে মেসেজটা হচ্ছে আমার প্রিন্ট করতে বলেছে। ওকে, ট্রেনারি অপারেটরের ক্ষেত্রে হচ্ছে যে কি এক্স্যাক্টলি হচ্ছে দুটোর সংখ্যার মধ্যে কম্পারিজন করার ক্ষেত্রে হচ্ছে যে কিছু কমপ্লেক্সিটি আসে, সেগুলো হচ্ছে যে আমি চাইলে আরো কয়েকটা হচ্ছে যে কি এখানে স্টেটমেন্ট চেক করে করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে পুরো জিনিসটা যে আমাকে আরো অনেকগুলো হচ্ছে যে কি স্টেটমেন্টের মাধ্যমে হচ্ছে যে ছোট্ট জায়গার মধ্যে চেক করে দেখতে হবে। এই কাজগুলো হচ্ছে যে কি নেস্টেডলি হচ্ছে যে ইফ ইউজ করে হচ্ছে যে আর একটু ইজিলি করা যায়, সেজন্য আমি এখানে করতেছি না কাজটা। আচ্ছা, আমাদের আরেকটা হচ্ছে যে কি কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদের সুইচের ব্যবহার দেখা বাকি আছে। সুইচের মাধ্যমে হচ্ছে লাস্ট আমরা একটা কাজ করব। আচ্ছা ভাইয়া, টার্নারি অপারেটর দিয়ে দুটার বেশি এক্সপ্রেশন কি ইউজ করা যায় কি? না, দুইটার বেশি এক্সপ্রেশন আপনি ইউজ করতে পারবেন না, জাস্ট দুইটা এক্সপ্রেশনই আপনাকে ইউজ করতে পারবেন। এটা কিছু সীমাবদ্ধতা আছে, লিমিটেশন হচ্ছে যে এই দুইটা। চাইলে আপনি এখানে লজিকের মধ্যে হচ্ছে যেহেতু ট্রু আর ফলস আসবে, সেহেতু আপনি চাইলে অনেক বেশি কমপ্লেক্স করতে পারেন এখানে। যে আমি চাইলাম হচ্ছে যে গিয়ে নাম্বার 1 যদি নাম্বার 2 থেকে ছোট হয়, তাহলে আমি আবার চেক করতে পারি সেকেন্ড আরেকটা হচ্ছে যে কি চেকের মাধ্যমে, কিংবা হচ্ছে আপনি না টার্নারির ভিতরে হচ্ছে টার্নারি চেক করতে পারেন। ওটা হচ্ছে যে কি টার্নারির মধ্যে হচ্ছে টার্নারি ইউজ করতে পারেন। তখন হচ্ছে যে আপনি চাইলে হচ্ছে দুইটার বেশি এক্সপ্রেশন ইউজ করতে পারেন, সেটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। টার্নারি হচ্ছে ন্যাস্টেলি কাজ করা যায় আর কি। সেক্ষেত্রে হচ্ছে যে কি একটা টার্নারি ইউজ করছেন, ওটার মধ্যে গিয়ে হচ্ছে যে আরেকটা টার্নারি ইউজ করতে পারবেন, মানে একটার ভিতরে একটা, এখানে কোনো লিমিটেশন কিন্তু নাই। আপনি চাইলে 50টাও নেস্টেড করে ইউজ করতে পারবেন। কিন্তু জিনিসটা দেখলে আপনি 5 মিনিট ভাবতে হবে হচ্ছে যে এখানে এক্স্যাক্টলি হচ্ছে যে কাজটা কি করছে, কন্ডিশনটা কি ছিল। আচ্ছা, সুইচের ক্ষেত্রে এটা সীমাবদ্ধ না যে আপনাকে এখানে বুলিয়ান ভ্যালু ইউজ করতে হবে। আপনি চাইলে এখানে ইন্টিজার টাইপের ভ্যালু কিংবা ডাবল টাইপের ভ্যালু, যে কোনো টাইপের ভ্যালু ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার কেসের সুইচের ক্ষেত্রে হচ্ছে আপনার 3টে কিওয়ার্ড মনে রাখতে হবে। সেটা হচ্ছে সুইচের ক্ষেত্রে সুইচ ইউজ হয়, আরেকটা হচ্ছে কেস ইউজ হয়, আরেকটা হচ্ছে যে ডিফল্ট ইউজ হয়। আরেকটা এক্সট্রা শিখতে পারেন, সেটা হচ্ছে যে ডিফল্ট ব্রেক কিংবা কন্টিনিউ। আচ্ছা, ব্রেক অ্যান্ড কন্টিনিউর ব্যবহারটা আমরা পরে দেখব। সেক্ষেত্রে হচ্ছে আমরা সুইচ ইউজ করে একটা ছোট প্রবলেম সলভ করতে পারি, সেটা হচ্ছে রেজাল্ট বের করতে পারি। সো সেক্ষেত্রে আমি ইউজার থেকে ইনপুট নিচ্ছি না, আমরা এখানে একটা ভ্যালু নিচ্ছি, নাম দিলাম হচ্ছে রেজাল্ট, একটা ভেরিয়েবল নাম। ইকুয়ালস আমি বললাম হচ্ছে রেজাল্ট ইকুয়ালস টু 100। সো যে ইউজারের রেজাল্ট আমরা চেক করব, তার ভ্যালুটা আমরা এই ভেরিয়েবলের মধ্যে নিব। তারপর আমরা চেক করব যে তার গ্রেডটা কি। সো আমরা গ্রেড হিসেবে অনেক বেশি লম্বা করব না, আমরা 4টা গ্রেড ইউজ করব, এ বি সি ডি এরকম করে, কিংবা এ বি সি এফ। সো সেই কাজটা করার জন্য হচ্ছে যে আমরা অনেকগুলো কেস ইউজ করতে হতে পারে এই ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি রেজাল্টটাকে হচ্ছে 10 দিয়ে ডিভাইড করে নেই। সুইচের ভিতরে হচ্ছে আমরা চাইলে মাল্টিপল কেস ইউজ করব। এখানে যেই কেসটার সাথে হচ্ছে যে গিয়ে মিলটা হবে, সেই কেসের ভিতরে যে আমার স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে এক্সিকিউট হবে। সো আমি বললাম হচ্ছে যে গিয়ে রেজাল্ট যদি 90 হয়, তাহলে যেটা করবে সেটা হচ্ছে result is a plus, এই টাইপের সামথিং দেখাবে।
and 90, 80, 70, 50. সো সুইচের ক্ষেত্রে যে কাজগুলো হচ্ছে আমরা ইফিলসের ইউজ করে করতে পারি কিংবা হচ্ছে আমরা ট্যানারির ক্ষেত্রে করতে পারি, সেম কাজটা হচ্ছে আমরা সুইচ ইউজ করেও করতে পারি। সুইচের মাধ্যমে হচ্ছে জিনিসটা আরও স্ট্রেট ফরওয়ার্ড এবং সিম্পলি কাজ করা যায়। আর ইফিলসের থেকে হচ্ছে যে গিয়ে সুইচ অনেক বেশি অপটিমাইজড, এটার মেমোরি ইউজেজ কম হয়। সেক্ষেত্রে যে কাজগুলোর ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে সুইচ ইউজ করাটা ক্ষেত্রে ধরে নেন হচ্ছে কমপ্লেক্সিটি বাড়তেছে না বরঞ্চ কমতেছে, সেই কাজগুলোর ক্ষেত্রে সুইচ ইউজ করাটাই হচ্ছে যে গিয়ে প্রিফারেবল। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও সেম কাজটা। তো এখানে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে কি সুইচের মধ্যে এখানে আপনাকে একটা এক্সপ্রেশন দিতে হয়। সো আমি হচ্ছে যে আমাদের রেজাল্ট যার রেজাল্টটা আমরা নির্ণয় করবো তার রেজাল্ট হচ্ছে যে কি এই ভেরিয়েবলের মধ্যে আমরা নিব। দেন আমি যেটা করছি সেটা হচ্ছে যেহেতু আমরা গ্রেড নির্ণয় করবো সেই জন্য আমি রেজাল্টটাকে হচ্ছে যে কি অনেকগুলো কেস যাতে না নিতে হয় সেই জন্য আমি 10 দিয়ে ডিভাইড করে নিছি। এখন যদি 100 হয় তাহলে ডিফল্টে চলে আসবে। অ্যাকচুয়ালি আমি রেজাল্টটা নিচ্ছি হচ্ছে আপাতত 80। সো এইটির ক্ষেত্রে যে কাজটা করবে, এইটি এখানে আসবে 10 দিয়ে ভাগ করবে, সো ভ্যালুটা হয়ে যাবে তাহলে কত 8। সো 8 তার জন্য অ্যাকচুয়ালি আমাকে সবগুলো কেস তো সেম ওয়েতে রাখতে হবে। সো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে কি 8 যে কেসটার সাথে ম্যাচ করবে সেটাই হচ্ছে যে কি এক্সিকিউশন হবে। অ্যান্ড দেন হচ্ছে রিটার্নের মাধ্যমে আমি যেটা করতেছি কেসটা কাজ করার পরে যাতে বাকিগুলোর কাজ না করে সেই জন্য আমি রিটার্ন করে দিচ্ছি, তাহলে হচ্ছে সুইচ থেকে বের হয়ে যাবে। আর কোনোটার যার সাথে যদি ম্যাচ না করে তাহলে ডিফল্টে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এক্সিকিউশন হবে। ইফিলসের ক্ষেত্রে ইলসের মতো যে কাজটা করতো সেটা হচ্ছে এখানে ডিফল্টের মাধ্যমে কাজ করে। আমরা চাইলে আমি যেহেতু 10 দিয়ে ডিভাইড করছি আর ইন্টিজার টাইপের ভ্যালু নিছি, তাইলে আমরা যদি যে কেসগুলোর সাথে ম্যাচ করবে না এই টাইপের কোনো ভ্যালু নেই লাইক 89, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে গিয়ে 89 এর হচ্ছে যে 10 দিয়ে ডিভাইড করার পরে আসবে হচ্ছে 8.9 আর 8.9 এর হচ্ছে রাউন্ড করে ফেলবে যেহেতু ইন্টিজার, আই থিঙ্ক 9 এ নিয়ে যাবে, সেক্ষেত্রে আসবে হচ্ছে যে কি A+। ম্যাচটা প্রিন্ট করে দেখি। আচ্ছা, ইন্টিজারের ক্ষেত্রে হচ্ছে যেহেতু আমরা ম্যাথ ক্লাস ইউজ করি না সেক্ষেত্রে হচ্ছে পুরো ভ্যালুটা হচ্ছে যে কি পয়েন্টের ভ্যালুটা বাদ করে দিচ্ছে, সেক্ষেত্রে আসবে হচ্ছে 8। এর সাথে হচ্ছে যে কি ম্যাচ করতেছে, যেহেতু এই কেসটার সাথে ম্যাচ করছে সেহেতু রেজাল্ট আসছে হচ্ছে যে কি এটা A আসছে। এন্ড দেন হচ্ছে যে কি আমার সুইচ থেকে হচ্ছে রিটার্ন হয়ে গেছে। সেম টাইপের হচ্ছে যে আমরা অন্য কোনো ভ্যালু দিয়ে চেক করি লাইক 75, তাহলে যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে যে কি B আসতেছে। আচ্ছা, এখন যদি আমি এমন একটা ভ্যালু নেই লাইক 15 যেটা আমার কোনো কেসের সাথে ম্যাচ করতেছে না, তাহলে রেজাল্টের আউটপুট হিসেবে কি আসবে, কোন মেসেজটা শো করবে দেখি বলেন তো স্যার। এফ তো শো করবে না কারণ এফ নামে আমি কোনো কিছু নেই, শো করবে হচ্ছে রেজাল্ট ইজ এফ। বাট আপনি ঠিক বলছেন, সংক্ষেপে বলছেন, সমস্যা নেই। আচ্ছা, চাইলে এটাকে আর একটু ডাইনামিক করা যেত, আমি হচ্ছে যে সিম্পলিসিটির মাধ্যমে রাখতে পারছি। চাইলে হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে গিয়ে ট্রু আর ফলস নিয়ে হচ্ছে যে চেক করে আর একটু ডাইনামিক ভাবে করতে পারতাম বুলিয়ান টাইপ নিয়ে। সেক্ষেত্রে হচ্ছে যে নেস্টেড তো হবে না এই ক্ষেত্রে, বাট কেসের ভিতরে হচ্ছে যে একটু করে নেস্টেড করতে পারতাম। আপনারা হচ্ছে যে গিয়ে এখানে হচ্ছে সবগুলো গ্রেড নিয়ে স্টার্ট করবেন, আপনাদের সিজিবিএস স্টাইলে না, যেগুলো হচ্ছে যে গিয়ে লাইক এসএসসি কিংবা ক্যালকুলেশনটা তো কোনোটা তো ইনিশিয়েট করা হয়নি, তো কেস কিভাবে বুঝলো যে সে এই ভ্যালুটাই নিবে? ওটা হচ্ছে সুইচের মেকানিজমে হচ্ছে বলে দেওয়া আছে, এখানে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হচ্ছে সুইচের ভ্যালু হিসেবে ডিসাইড হয়েছে এভাবে ধরে নেন। তাহলে হচ্ছে সুইচের যে ভ্যালুটা আছে সেটার সাথে হচ্ছে কেসের ভ্যালুটাকে কম্পারিজন করা হবে। এখানে এক্স্যাক্টলি হচ্ছে আপনি ইফিলস এর মাধ্যমে যেভাবে কাজ করতেছে এক্স্যাক্টলি এভাবে না, ঠিক আছে। এটার মেকানিজমটা আপনি যেটা বলতেছেন সেটা আপনার জন্য জাভাই হচ্ছে ডিসাইড করে দিয়েছে, এটা এভাবে ইউজ করতে হয়। এটা হচ্ছে এটার যে রুলসটা সেটা হচ্ছে যে গিয়ে যারা জাভা তৈরি করছে তারা ব্যাক এন্ড এগুলো করে দিয়েছে। আপনি যদি তাও জানতে চান তাহলে হচ্ছে আপনি ড্রিল করতে পারেন যে সুইচটা জাভা ল্যাং প্যাকেজের কোন ক্লাসে আছে, সেখানে গিয়ে আপনি দেখতে পারেন যে সুইচটাকে এভাবে কিভাবে ডিসাইড করে দিল।
তার মানে কেসে শুধু রেজাল্টটা দিয়ে দিব তাহলেই হয়ে যাবে। কেসে আপনি রেজাল্টটা দিয়ে দিবেন এরকম না। আমি এখানে কি করলাম, আমি হচ্ছে যে গিয়ে আমার এই ভ্যালুটা যেটা আমি নিছি, এই 15 কে হচ্ছে আমি 10 দিয়ে ভাগ করতেছি। 10 দিয়ে যদি ভাগ নাও করতাম তাহলে আমাকে হয়তো এভাবে, মানে ধরে নেন হচ্ছে যে গিয়ে এর মাধ্যমে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি যদি ভ্যালুটা নেই 89, এখন আমার 89 এর সাথে তো কোনো কেস নাই, রাইট? এখন আমি যদি বরাবর হচ্ছে যে গিয়ে 10, 20, 40, 50, 80, 90 এভাবে দিতাম, তাহলে বরাবর একসাথে যেটার সাথে ম্যাচ করতেছে শুধুমাত্র ওটাই কাজ করতে হতো। তার জন্য আমাকে কেস একটা এরকম থাকতে হইতো যে 89 নামে আমার এখানে একটা কেস থাকতে হইতো, যদি আমি 10 দিয়ে রাউন্ড না করতাম। এখন 89 যদি আমি নেই তাহলে 88 যখন ভ্যালু আসবে তার জন্য আমাকে 88 এর জন্য একটা কেস লাগবে। তার মানে 0 থেকে 100 পর্যন্ত যদি আমি নাম্বার নিই তাহলে আমাকে টোটাল 100টা কেস লাগবে। সেজন্য আমি যাতে হচ্ছে যে কি আরেকটু সিম্পল করতে পারি সেজন্য আমি 10 দিয়ে হচ্ছে ডিভাইড করে দিলাম। তার ফলে যেটা হবে 89 কে সে ডিভাইড করবে হচ্ছে যে কি আপনার 8.9 আনবে, যেহেতু ইন্টিজার স্টোর করতেছে সেই জন্য হচ্ছে 8 এ চলে আসবে। তার মানে হচ্ছে যে গিয়ে সে 8 এর সাথে যেটা ম্যাচ করতেছে সেই কেসটাতেই হচ্ছে যে গিয়ে কাজটা করবে। সো কেস এটার সাথে ম্যাচ করবে, সো এটার মধ্যে যে ম্যাচটা আছে এটার মধ্যে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো রান করবে। তার মানে যতগুলা পসিবল রেজাল্ট হইতে পারে প্রত্যেকটাই আমার কেসে দিতে হবে। অবশ্যই। যদি এখন এই কেসগুলো কমানোর জন্য হচ্ছে আমি 10 দিয়ে ভাগ করে দিচ্ছি। আপনি যদি বলেন যে না আমি 10 দিয়ে ভাগ করব না, আমি সবগুলো 100টা কেস লিখব, তো আপনি ওটা করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনার এখন আপনি যদি 100টা কেস নেন সেই ক্ষেত্রে আপনার প্রোগ্রামটা যতটা অপটিমাইজ এটার ক্ষেত্রে হয়েছে ততটা অপটিমাইজ হবে না। কারণ আমি ধরে নিলাম হচ্ছে যে আমি এখানে ভ্যালু নিলাম হচ্ছে এরকম 0। আচ্ছা 0 রে তো 10 দিয়ে ভাগ করলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা 0 রে 10 দিয়ে ভাগ করলে প্রবলেম হবে না, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে প্রবলেম হবে। আচ্ছা ঠিক আছে। সো এই ক্ষেত্রে ভ্যালু আসবে হচ্ছে যে 0, সেক্ষেত্রে আপনার ধরে নেন 100টা কেস আছে, রাইট? তখন হচ্ছে যে আপনার এখানে আপনি শুরু করলেন হচ্ছে যে 100 থেকে, তাহলে হচ্ছে প্রত্যেকটা কেসকে হচ্ছে যে গিয়ে মোটামুটি 1 পর্যন্ত হচ্ছে চেক করবে। তারপরে যখন 0 পাবে তারপর হচ্ছে যে আপনার প্রোগ্রামটা এক্সিকিউট হবে। তার মানে হচ্ছে 90 বার হচ্ছে যে আপনার কেসটা চেক করতে, 99 বার হচ্ছে আপনার কেসটা চেক করতে হচ্ছে। তার মানে হচ্ছে যে আপনার প্রোগ্রামটা যতটা অপটিমাইজ হয় নাই এখানে যতটা অপটিমাইজ হয়েছে, রাইট? আর যখন কোনোটার সাথে ম্যাচ করবে না কেস, সেক্ষেত্রে আপনি যদি ডিফল্ট রাখেন তাহলে ডিফল্টটাই হচ্ছে যে রান করবে। আর ডিফল্টটার পরে যে আপনি চাইলে হচ্ছে রিটার্নটা দিয়ে দিতে পারেন। ডিফল্ট যখনই রান করবে তখন আপনি রিটার্ন টাইপের প্রয়োজন নেই, তখন হচ্ছে সুইচ থেকে বের হয়ে যাবে। আর আপনি যদি কোনো কেসের মাঝখানে ডিফল্টটা দিয়ে যান তাহলে আপনার ভ্যালু যদি কেস 5 এর সাথে ম্যাচ হওয়ার কথা ছিল, আপনি ডিফল্টটা ইউজ করলেন এখানে, তাহলে হচ্ছে যে কি আপনার বাকি কেসগুলোর সাথে ম্যাচ না করে ডিফল্টের সাথে ম্যাচ করে প্রোগ্রাম থেকে এক্সিট করে নিবে, অর্থাৎ সুইচ থেকে এক্সিট করে নিবে। আচ্ছা ভাই, ডিফল্ট যদি না দিই তাহলে কি হবে? ডিফল্ট যদি না দেন তাহলে কোনোটার সাথে যদি ম্যাচ না করে তাহলে কোনো কিছু কাজ করবে না। ধরে নেন হচ্ছে যে কি আপনি এই যে আমার যে 0টা আছে আমি ডিফল্ট ইউজ করলাম না ধরে নেন, তাহলে কি হবে? কোনোটার সাথে এই কোনোটা কেসের সাথে তো ম্যাচ করতেছে না। আমি চেক করার জন্য আমি রান দিলাম, কোনো কিছুই আসে নাই। এরপরে যদি কোনো কিছু থাকতো তাহলে কিন্তু সেটা কাজ করতো। সুইচের বাইরে আমি কিছু রাখলাম, আমি এখানে একটা মেসেজ করলাম আউট অফ, অর্থাৎ পরবর্তী স্টেটমেন্টগুলো হচ্ছে যে কাজ করবে, সুইচ থেকে বের হয়ে চলে আসবে সে আউট অফ সুইচ। যেহেতু হচ্ছে আপনার ডিফল্ট নাই সেহেতু হচ্ছে যে কি আপনার সুইচ কোনোটার সাথে ম্যাচ করে নাই, সো কেস সবগুলো সে চেক করছে, এক পর্যায়ে সুইচ থেকে সে বের হয়ে চলে আসছে। আর ডিফল্ট থাকলে কোনোটার সাথে কাজ না করলেও, যদি কোনোটার সাথে কাজ না করে তখন গিয়ে ডিফল্টের সাথে কাজ করবে। আর আপনারা মনে রাখবেন এখানে রিটার্ন ইউজ না করলে কিন্তু যেটার সাথে ম্যাচ করবে তার পরবর্তী সবগুলো কিন্তু কাজ করে চলতে থাকবে। আচ্ছা ভাইয়া, রিটার্ন কিওয়ার্ড আর ব্রেক কিওয়ার্ড কি সেম কাজ করে সবসময়? রিটার্নটা হচ্ছে যে আমরা মেথডের ক্ষেত্রে ইউজ করি, মেথডে রিটার্ন টাইপের জন্য রিটার্নের মাধ্যমে হচ্ছে মেথড থেকে সে এক্সিট নিয়ে নেয়। রিটার্ন আর ব্রেকের মধ্যে তফাৎ অলমোস্ট একই, তারপরেও কোনো তফাৎ আছে কিনা আমি শিওর বলতে পারতেছি না। ব্রেকও সেম কাজটাই করতো, এখানে যদি আমি ব্রেক ইউজ করতাম তাহলে সেম কাজটা করতো, সে এখান থেকে এক্সিট করে নিত। আচ্ছা আজকের জন্য হচ্ছে যে কি টপিক এ পর্যন্তই থাকবে। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে যে কি আপনারা অপারেটরস থেকে শুরু করে হচ্ছে যে কি সুইচ পর্যন্ত যা যা করানো হয়েছে তা তো প্র্যাকটিস করবেনই। যদি আপনাদের নিজেদের হচ্ছে যে কি আপনারা আরো এই যে সুইচের যে আমি গ্রেডের যে কাজটা করলাম এটার মধ্যে কিন্তু আরো অনেকগুলো কাজ বাকি আছে। লাইক হচ্ছে আমি এখানে 5 পর্যন্ত ইউজ করলাম, কেউ যদি এখন 40 মার্ক পায়
আমি তো বলে দিই, আমার এই প্রোগ্রাম বলে দিব হচ্ছে তার রেজাল্ট হচ্ছে এত, সে ফেল করছে। আসলে তো সে ফেল করে নাই, সে রেজাল্ট তো খারাপ হয়েছে কিন্তু ফেল তো করে নাই। তো আপনার হচ্ছে যে গিয়ে আর একটু ডাইনামিক্যালি এবং পারফেক্টলি হচ্ছে যে গিয়ে প্রোগ্রামটা করবেন। সেম হচ্ছে যে গিয়ে এফএলসি ইউজ করে হচ্ছে আপনারা জোট বিজোড় সংখ্যা হচ্ছে বের করার, অর্থাৎ অর্ডার ইভেন্ট বের করার হচ্ছে প্রোগ্রামটা করবেন। এটা থাকবে হচ্ছে যে আপনাদের 2টা অ্যাসাইনমেন্ট। আর কোনো এর বাইরে আর কোনো কোশ্চেন থাকলে হচ্ছে আপনারা করতে পারেন আজকের ক্লাস নিয়ে। তাহলে আমি হচ্ছে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। ভাইয়া এটা পেস্ট করব ubuntu.pest.ubuntu.com এ গিয়ে নাকি? এরকম আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনার যেটাতে ভালো লাগে আপনি ওটাতে পেস্ট করতে পারেন। আমি পেস্ট করতে এই কারণে বলছি, কারণ হচ্ছে স্ক্রিনশট নিয়ে দিলে কোডগুলো অনেক টাইম হচ্ছে যে গিয়ে পড়া যায় না, বুঝছেন? ওই কারণে আমি ওটাই সাজেস্ট করছিলাম, কারণ ফেসবুকে রেজুলেশন খারাপ করে ফেলে তো। ভাই আমার একটা কথা ছিল, আমার তো নেট ডিসকানেক্ট হয়ে গেছিল, তো আমি বাড়ির কাছ থেকে নেট একটু শুনতে পারিনি। আচ্ছা, বাড়ির কাজ ছিল হচ্ছে আপনাদের এই যে গ্রেডিং এর যে কাজটা আমি করলাম, আপনারা আরেকটু পারফেক্টলি হচ্ছে যে কি সুইচ ব্যবহার করে হচ্ছে গ্রেডিং এর প্রোগ্রামটা করবেন। আর আরেকটা কাজ আমি এফএলসি ইউজ করে হচ্ছে দুইটা সংখ্যা আছে, বড় সংখ্যা ছোট সংখ্যা কম্পারিজনটা করছিলাম। আপনারা করবেন হচ্ছে যে গিয়ে কোনো একটা সংখ্যা, সেটা অড না ইভেন, জোট সংখ্যা না বিজোড় সংখ্যা, সেটা নির্ণয় করার জন্য হচ্ছে একটা প্রোগ্রাম লিখবেন। যে আপনি একটা প্রোগ্রাম ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু নিছেন, সেটা অড না ইভেন আপনার প্রোগ্রাম হচ্ছে বের করে দিবে। দুইটা প্রোগ্রাম করবেন। আর এখানে যতগুলো করছি আমি সবগুলো কিন্তু আবার প্র্যাকটিস করবেন। জি ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই তাহলে। একটা প্রশ্ন ছিল। আচ্ছা একটু দাঁড়ান, এটা অফ করেন না, এখানে একটা প্রশ্ন আছে। আচ্ছা ঠিক আছে বলুন। ওই যে নাম্বার 1 এর পর প্লাস, মানে আগে যেখানে ছিল সেখানে একটু যান, একটু উপরের দিকে। আপনি হ্যাঁ এখানে কনক্যাটেনেশন করছে আর কিছু না। ওই যে ভাই যে সিস্টেম আউট প্রিন্ট উপরে যেটা, হ্যাঁ এটার কথা বলতেছেন। আরেকটু উপরে। আচ্ছা হ্যাঁ, এখানেও এই যে লাস্টে যে ইনভার্টেড কমা শুরু হওয়ার আগে যে প্লাসটা দিছেন, মানে এই প্লাসটার কাজ কি? এই প্লাসটার কাজ হচ্ছে যে কি, এখানে আমরা একটা স্ট্রিং মেসেজ প্রিন্ট করতেছি মূলত। মেসেজটা প্রিন্ট করতেছি আমরা অ্যাকচুয়ালি নাম্বারগুলো। এখন নাম্বারগুলো যদি আমি সরাসরি প্রিন্ট করে দেই তাহলে কিন্তু দুইটা একসাথে প্রিন্ট হয়ে যাবে। আমি যদি এই জিনিসটা ইউজ না করি তাহলে হচ্ছে নাম্বার এর ভ্যালুটা দেখাবে যত বাড়তে আসতেছে, এটার ভ্যালুটা দেখাবে পাশাপাশি দেখাবে। ধরেন এর ভ্যালু যদি 1 হয়, এর ভ্যালু যদি 2 হয়, তাহলে দেখবেন হচ্ছে আপনি 12। এই জিনিসটা এর মাধ্যমে আমি অ্যাকচুয়ালি একটা স্পেস অ্যাড করছি। সো এর ফলে হচ্ছে যে এই প্রিন্ট লাইনের ভিতরে অ্যাকচুয়ালি এটাকে স্ট্রিং এ কনভার্ট করে ফেলতেছি কনক্যাটেনেশনের মাধ্যমে। তারপর হচ্ছে স্ট্রিং ম্যাচড প্রিন্ট করতেছি। মানে স্পেসের কাজ তো করছে ওই উপরে কোটেশনটা, তাই না? হ্যাঁ, এখন যেহেতু আমরা এইটা আপনি চাইলে হচ্ছে দুই পাশে যে দুইটা প্লাস, আমি প্লাসের ব্যবহারটা জানতে চাইছিলাম। প্লাসের কাজ হচ্ছে কনক্যাটেনেট করা, কনক্যাটেনেশন করা, যুক্ত করা দুইটার সাথে। এখন স্পেসটা তো একটা স্ট্রিং। আচ্ছা ওই জিনিসটা আপনি স্ট্রিং ম্যানিপুলেশন আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই জিনিসটা আপনি স্ট্রিং ম্যানিপুলেশন আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা 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 আমি দেখতেছি, কারণ আমি দেখে আবার কল দিতেছি।